ওকে, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো শুরু করি। চলো, আজকে আজকে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং, তাই তো? আজকে সাবজেক্ট হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। 7:10 আমরা শুরু করে দিই। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম? কম্পিউটার প্রোগ্রামিংয়ে কি পড়েছি লাস্ট ক্লাসে? মানে আগের মানডে কি পড়েছি? একটু কেউ বলো আমাকে কি পড়েছি। একটা প্রোগ্রাম দেখিয়েছিল। হ্যাঁ, তিনটে বই দিয়ে প্রোগ্রাম দেখিয়েছিল। প্রিন্ট টেপে ভ্যারিয়েশন দেখিয়েছিলাম, তাই তো? স্যার ওই ফরম্যাট স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ার দেখিয়েছিলাম। ওকে ওকে, তো আমরা আমরা শীতে আমরা এখন অপারেটর শুরু করিনি, তাই তো? শীতে আমরা এখনো অপারেটর শুরু করিনি। ওকে, চলো আমরা শুরু করি। না স্যার। ওকে, ফরম্যাট স্পেসিফায়ার, আমি ফরম্যাট স্পেসিফায়ারের কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। ফরম্যাট স্পেসিফায়ার, সিতে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। কোনো কাজ করতে পারি না মানে আমরা ডিফারেন্ট টাইপের ভ্যালুকে ডিসপ্লে করতে গেলে আমাকে ফরম্যাট স্পেসিফায়ারটা আমাকে মেনশন করতে হয়। তো ফরম্যাট স্পেসিফায়ার বেসিক্যালি আমাকে ডিফাইন করে যে আমি কি টাইপের ডেটাকে আমরা স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইসে আমরা প্রিন্ট করতে চাইছি, তার টাইপটাকে বেসিক্যালি ডিফাইন করতে আমাকে হেল্প করে ফরম্যাট স্পেসিফায়ার। তো আমাকে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে কাজ করতে হবে প্রোগ্রামিংয়ে। যখন আমরা কোনো একটা ভ্যালুকে আমরা যখন প্রিন্ট করব, সেই ভ্যালুটা কি ফরম্যাটে আছে বা কি টাইপের ভেরিয়েবলের মধ্যে আমি ডেটাটাকে স্টোর করেছি, তার ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে আমাকে সেই ডেটাটাকে ডিসপ্লে করতে হবে। তো ফরম্যাট স্পেসিফায়ার বেসিক্যালি আমরা স্ক্যানএপের সাথেও ইউজ করতে পারি কোনো ইনপুটকে রিড করার সময়। আবার আমরা ফরম্যাট স্পেসিফায়ার আমরা প্রিন্টএপের সাথেও ইউজ করতে পারি যখন কোনো আউটপুটকে আমরা ডিসপ্লে করব তখন। তো ফরম্যাট স্পেসিফায়ার বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা ডিফারেন্ট টাইপের ফরম্যাট স্পেসিফায়ার আমরা পড়ে এসেছি। তার মধ্যে আমরা কী কী টাইপের ফরম্যাট স্পেসিফায়ার পড়েছি না, সেটা দিয়ে আমরা হয়তো এক্সাম্পলও দেখেছি সেই ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে। আমি তার মধ্যেই কয়েকটা ফরম্যাট স্পেসিফায়ারের আমি এক্সাম্পল নেব। এক্সাম্পল মানে আমরা পড়ে এসেছি অলরেডি, আমি এটাকে আরেকটু রিকল করে আমরা আবার নেক্সট কনসেপ্টে আমরা চলে যাব। ঠিক আছে, তো ফরম্যাট স্পেসিফায়ার বেসিক্যালি আমরা যে সিম্বল দিয়ে ডিনোট করতে পারি ফরম্যাট স্পেসিফায়ারটাকে, সেটা আমরা বেসিক্যালি কোনো পার্সেন্টেজ সিম্বল দিয়ে কোনো ফরম্যাট স্পেসিফায়ারকে আমরা ডিনোট করি। তো পার্সেন্টেজ সি মানে আমরা যখন কোনো সিঙ্গেল ক্যারেক্টারকে ইউজারের কাছ থেকে ইনপুট নেব বা ডিসপ্লে করব, সেই পারপাসে আমরা পার্সেন্টেজ সি ব্যবহার করি। এটাকে ফরম্যাট স্পেসিফায়ারও বলা হয়, অনেক সময় আবার ফরম্যাট স্ট্রিংও বলা হয়। আমরা ফরম্যাট স্ট্রিংও এটাকে বলতে পারি। আমরা পার্সেন্টেজ এস দিয়ে আমরা কোনো স্ট্রিংকে ডিসপ্লে করতে পারি বা কোনো স্ট্রিংকে আমরা ইনপুট নিতে পারি। আমরা পার্সেন্টেজ এফ দিয়ে আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইনপুট নিতে পারি বা ডিসপ্লে করতে পারি। মানে বোথ প্রিন্টএফ স্ক্যানএফ সবার সাথেই কিন্তু ইউজ করা যায় পার্সেন্টেজ এফকে বা ডিফারেন্ট ফরম্যাট স্পেসিফায়ারকে। আমরা পার্সেন্টেজ এলএফ দিয়ে আমরা কোনো ডাবলকে আমরা রিড করতে পারি বা রাইট করতে পারি। রিড করা মানে হচ্ছে স্ক্যান করতে পারি, আর রাইট করা মানে হচ্ছে প্রিন্ট করতে পারি। আমরা পার্সেন্টেজ ডি দিয়ে আমরা কোনো ডেসিমেল ইন্টিজারকে আমরা রিড করতে পারি, রাইট করতে পারি। আবার আমরা পার্সেন্টেজ আই দিয়েও কিন্তু কোনো ইন্টিজারকে আমরা রিড রাইট অপারেশন পারফর্ম করতে পারি। ওকে, আবার আমরা দেখেছি যে পার্সেন্টেজ ও দিয়ে কোনো অক্টাল নাম্বারে আমরা কনভার্ট করতে পারি একটা কোনো ডেসিমেল নাম্বারকে। আবার পার্সেন্টেজ এক্স দিয়ে আমি কোনো নাম্বারকে হেক্সাডেসিমেলে আমরা কনভার্ট করতে পারি কোনো ডেসিমেল নাম্বারকে। এছাড়াও আমাদের আরও অনেক ফরম্যাট স্পেসিফায়ার আছে, যেমন পার্সেন্টেজ পি। পার্সেন্টেজ পিটা বেসিক্যালি পয়েন্টার যখন আমরা পড়বো, সেই পয়েন্টারের ক্ষেত্রে এটা ইউজ হয় কোনো অ্যাড্রেসকে প্রিন্ট করার জন্য, কোনো অ্যাড্রেসকে ডিসপ্লে করার জন্য, কারণ পয়েন্টার সবসময় অ্যাড্রেস নিয়ে কাজ করে। আর পার্সেন্টেজ ই বলে আমরা আরেকটা ফরম্যাট স্পেসিফায়ার আমরা পড়বো, পার্সেন্টেজ ই। এই পার্সেন্টেজ ইটা বেসিক্যালি কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিসপ্লে করবে সায়েন্টিফিক নোটেশনে। আমরা এটা সম্বন্ধে একটু দেখে নেবো ছোট্ট জিনিসটা। আমরা সমস্ত ফরম্যাট স্পেসিফায়ার জানি, কিন্তু পার্সেন্টেজ ইটা আমরা কিন্তু এখনও দেখিনি কি কাজ করে, ইটা দিয়ে আমরা কি করতে পারি। তো সিমিলারলি আমরা
পার্সেন্টেজ ই লেখা যায়, আবার পার্সেন্টেজ ক্যাপিটাল ইও লেখা যায় সায়েন্টিফিক নোটেশনে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিসপ্লে করার ক্ষেত্রে। আর এছাড়া আমরা কোনো পার্সেন্টেজ সিম্বলকে ডিসপ্লে করার জন্য আমাকে ডাবল পার্সেন্টেজ আমাকে লিখতে হয়। ডাবল পার্সেন্টেজ দিয়ে আমরা কোনো পার্সেন্টেজ সিম্বলকে আমরা ডিসপ্লে করতে পারি। তো এই বেসিক কয়েকটা ফরম্যাট স্পেসিফায়ার আমরা দেখেছি। তার মধ্যে আমরা সবই জানি, সমস্ত ফরম্যাট স্পেসিফায়ার নিয়েই আমরা কাজ করেছি। শুধুমাত্র পার্সেন্টেজ ইটার কী কাজ সেটা আমরা কিন্তু এখনও জানি না। আর পার্সেন্টেজ পিটা দিয়ে আমরা কিন্তু পয়েন্টারে কোনো অ্যাড্রেসকে আমরা ডিসপ্লে করতে পারবো পার্সেন্টেজ পি দিয়ে। আমরা পার্সেন্টেজ ডি দিয়েও কোনো অ্যাড্রেসকে প্রিন্ট করতে পারি, কিন্তু পার্সেন্টেজ পি দিয়ে আমরা কিন্তু কোনো অ্যাড্রেসকে প্রিন্ট করবো, কারণ অ্যাড্রেস সবসময় পজিটিভ হয়, অ্যাড্রেস কোনো সময় নেগেটিভ হয় না। তার জন্য এটাকে বলা হয় আনসাইন্ড অ্যাড্রেস। ওকে, তো সেই কনসেপ্টটা আমরা পরে আসবো, পয়েন্টারের ক্ষেত্রে আমরা যখন আসবো। তো এই পার্সেন্টেজ ইটাকে আমরা কোনো সায়েন্টিফিক নোটেশনে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমরা ডিসপ্লে করতে পারবো। তো সায়েন্টিফিক নোটেশনে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিসপ্লে করাটা আমরা একটু দেখে নিই যে সায়েন্টিফিক নোটেশনটা আবার কী জিনিস। তো আমরা কম্পিউটার অর্গানাইজেশনে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার পড়েছিলাম। যাই হোক, যারা সেই সময় পড়োনি তারা ভিডিওটা দেখবে, আমি না হলে আমি সেটা আরেকবার ডিসকাস করে দেবো। তো ধরে নাও আমার একটা এরকম একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে, ফ্লোট। আমার হয়তো n ইকুয়ালস টু 99.99 আমার একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমি ডিক্লেয়ার করেছি। আমি এখন এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা সিম্পলি প্রিন্টএফ লিখে পার্সেন্টেজ এফ দিয়ে আমরা এনটাকে প্রিন্ট করতে পারি খুব সহজে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমি যখন লিখি প্রিন্টএফ লেখার পর যদি আমি এখানে লিখি পার্সেন্টেজ এফ লেখার পর আমরা এনটাকে যদি প্রিন্ট করি, আমাকে কিন্তু 99.9900 সামথিং আমাকে দেখাবে, আমার রেজাল্টটা আসবে, কোনো সমস্যা নেই। এবার এই প্রিন্টএফ দিয়ে যদি আমি এনটাকে যদি আমি ডিসপ্লে করি পার্সেন্টেজ ই ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে, আমি এখানে পার্সেন্টেজ এফ না দিয়ে আমি চাইছি যে আমার এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা সায়েন্টিফিক নোটেশনে আমাকে দেখাক, আমি তখন কিন্তু এখানে ব্যবহার করব পার্সেন্টেজ এফের জায়গায় আমি এখানে ইউজ করব পার্সেন্টেজ ই লেখার পর আমি এখন এনটাকে হয়তো ডিসপ্লে করছি। তাহলে দুটো ডিসপ্লে করার মধ্যে আমার ডিফারেন্সটা হচ্ছে, প্রথম প্রিন্টএফ যখন ডিসপ্লে করছে, প্রথম প্রিন্টএফের ক্ষেত্রে আমার যে ভ্যালুটা আমাকে ডিসপ্লে করবে আমাকে আউটপুট স্ক্রিনে বা আমাকে আমার মনিটরে যে ভ্যালুটা ডিসপ্লে হবে, এটা রেসপেক্ট আমাকে দেখাবে হয়তো 99.99। তারপরে তোমার ধরে নাও ডিফারেন্ট সিস্টেমের জন্য আমাকে এখানে 4টে জিরো বা কোথাও 5টা জিরো আমাকে দেখায়, আমার ভ্যালুটা তো একই। আর এই যে পার্সেন্টেজ ই দিয়ে আমি এনটাকে ডিসপ্লে করেছি, তার রেসপেক্ট আমাকে তখন এটা দেখাবে 1.999। তারপরে তোমার দেখাচ্ছে এখানে 3টে জিরো দেখানোর পর এখানে দেখাচ্ছে ই দেওয়ার পর পাশে দেখাচ্ছে +1। তাহলে আমরা কি সবাই জানি এটার কি মিনিং? অ্যাকচুয়ালি এটার কি মিনিং আমরা সবাই জানি যে আমাকে এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, আর এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে আমাকে সায়েন্টিফিক নোটেশনে দেখাচ্ছে। আমরা একটু যদি রিকল করার চেষ্টা করি, আমরা যখন ফ্লোটিং পয়েন্ট নাম্বার যখন পড়েছিলাম তখন সেখানে আমি ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতাম, আমার কিছু বেস ছিল, আমার এক্সপোনেন্ট ছিল, আর আমার একটা ভ্যালু ছিল। তাহলে এই নাম্বারটাকে আমরা এরকম ফর্মে লিখতে পারি কেন? এই যে ই দিয়ে আমি এখানে তোমার +1 দিচ্ছি, তুমি দেখো এখানে দশমিকটার প্লেসিংটা ছিল 19 পয়েন্ট, এখন দেখো তোমার দশমিকটা দেখো প্লেসিংটা তোমার হয়ে গেছে 9-এর জাস্ট আগে, মানে 1 পয়েন্ট। তাহলে আমার তোমার এটা তো তোমার তো লিখতে পারি ইন্টু 10⁻1। আমি যখন এটা লিখি 1.999000 ইন্টু 10⁻1, এটা তো লেখা যায় না? যায় না, বলো? এটা আমরা লিখতে পারি কি লিখতে পারি না? লিখতে পারি, তাই তো? এখানে +1 কেন না, প্লাস এখানে 10টার পাওয়ারটা হচ্ছে পজিটিভ, তার জন্য +01। তাহলে 10⁻1 আর 1.999000 ইন্টু 10⁻1 মানে কিন্তু আমার এটা। তাহলে এটার অ্যাকচুয়ালি মিনিংটা কি সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে এইরকম নোটেশনে যদি আমাকে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিসপ্লে করতে হয়, তখন সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ এফ না লিখে আমরা কিন্তু তখন ইউজ করবো পার্সেন্টেজ ই। এবার সাপোজ ধরে নাও আমার এখানে নাম্বারটা, আমি হয়তো এই নাম্বারটা তোমার এরকম নিয়েছি, আমার ধরো নাম্বারটা এরকম নেওয়া আছে যে 199.9, ঠিক আছে? এটা আমার ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা। তাহলে তখন আমাকে এখানে আমি যখন পার্সেন্টেজ এফ দিয়ে যখন ডিসপ্লে করছি, তখন আমাকে এখানে দেখাচ্ছে যে 199.9, এবার ধরুন পাশে কিছু জিরো আমাকে দেখাচ্ছে। তাহলে তখন আমাদের এই নাম্বারটা সায়েন্টিফিক নোটেশন আমাকে কেমন করে দেখাবে? তখন কি দেখাবে আমাকে? না, তখন দেখাবে 1.999 ধরুন 000 ই, এখানে প্লাস দিয়ে তখন কি দেখাবে?
বলো। 10 স্কোয়ার। 10 স্কোয়ার, তাহলে তোমাকে তো 10 স্কোয়ার দেখাবে না, তোমাকে এখানে দেখাবে +02, তোমাকে এখানে দেখাবে +02, কারণ এখানে ইটা তোমার পাওয়ারটাকে ইন্ডিকেট করছে, তাই না? আমাকে এখানে তো ই দেখাচ্ছে, ইটা হচ্ছে এক্সপোনেন্ট, তাহলে ইতে আমাকে +02 দেখাচ্ছে। তাহলে আমরা এরকমভাবে কোনো, এটাকে বলা হয় সায়েন্টিফিক নোটেশন অ্যাকচুয়ালি। আমাদের সিতে আমরা কোনো সায়েন্টিফিক নোটেশনে আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিসপ্লে করতে পারি। ডিফারেন্স কিছুই নেই, জাস্ট নোটেশনটার ডিফারেন্স। আমার ভ্যালু কিন্তু, তার অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু সেম, কারণ রিপ্রেজেন্ট করার টেকনিকটা ডিফারেন্ট, আর কিছু না। ওকে, তাহলে বোঝা গেল পার্সেন্টেজ এফ এর সাথে পার্সেন্টেজ ই এর ডিফারেন্স কোথায়। সবাই বুঝতে পারলে ডিফারেন্সটা? সবাই বুঝতে পারলে ডিফারেন্সটা? ইয়েস স্যার। ওকে, তো খুব নর্মাল সেন্স, আমরা জাস্ট এটাকে সায়েন্টিফিক নোটেশন আমরা ডিসপ্লে করছি। তো আমরা কেন দেখালাম এটা আমি, না যদি কোনো সময় হয়তো পরীক্ষায় আসলো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্সেন্টেজ এফ অ্যান্ড পার্সেন্টেজ ই, তাহলে সেই কনসেপ্ট যদি আমরা না জানি আমরা লিখতে আমরা সেখানে কিন্তু লিখতে পারবো না। আমি তার জন্য কনসেপ্টটাকে একটু দেখানোর চেষ্টা করলাম, আর কিছুই না। তো আমরা ফরম্যাট স্পেসিফায়ার কনসেপ্টটা আমরা এখানে বলতে গেলাম। আমরা ফরম্যাট স্পেসিফায়ার কথাটা আমি কেন বললাম না, ফরম্যাট স্পেসিফায়ার কথা, এই কনসেপ্টটা বলে নেওয়ার পর আমি এখন যে কনসেপ্টে চলে আসবো সেটা হচ্ছে ইনপুট আউটপুট ফাংশন ইন সি। আমরা যে টপিকটা আজকে স্টার্ট করব সেটা হচ্ছে ইনপুট আউটপুট ফাংশন ইন সি বা ইনপুট আউটপুট স্টেটমেন্ট ইন সি। খুব ইন্টারেস্টিং একটা টপিক, কারণ যার উপরে আমার পুরো সি প্রোগ্রামিং কনসেপ্ট বা সি প্রোগ্রাম, যে কোনো সি এর প্রোগ্রাম যার উপরে তোমার অ্যাকচুয়ালি মানে দাঁড়িয়ে আছে, যে কনসেপ্টটার উপর অ্যাকচুয়ালি ফাউন্ডেশন বলা যায় ইনপুট আউটপুট ফাংশনকে বা ইনপুট আউটপুট স্টেটমেন্টকে। আমরা ইনপুট আউটপুট স্টেটমেন্ট না হলে আমরা কোনো সিতে কোনো প্রোগ্রামই বেসিক্যালি করতে পারি না। আমি ইনপুট না নিলে আমি কি করে প্রোগ্রাম করব? আমি আউটপুট ডিসপ্লে না করলে আমি ইউজারকে কী দেখাবো? তো একটা প্রোগ্রামের কিন্তু মেন পার্ট হচ্ছে ইনপুট আউটপুট। তো তারপর তো প্রসেসিং তো আছেই, আমি যে টাইপের অপারেশন করব আমার সেই টাইপের আমাকে প্রসেসিং করতে হবে। তো আমরা সিতে যে ফাংশনের হেল্প নিয়ে আমরা কোনো ইনপুট অপারেশন পারফর্ম করতে পারি বা আমরা যে ফাংশনের হেল্প নিয়ে কোনো আউটপুট অপারেশন পারফর্ম করতে পারি, সেই ফাংশনগুলোকেই আমরা বলছি ইনপুট আউটপুট ফাংশন ইন সি। তো আমরা সবাই জানি যে সিতে ইনপুট নেওয়ার জন্য পপুলারলি যে ফাংশনটা ইউজ করি আমরা সবাই, সেটা হচ্ছে স্ক্যানএফ। তো স্ক্যানএফ ইজ আ এক্সাম্পল অফ এ ইনপুট ফাংশন বা ইনপুট স্টেটমেন্ট। আবার আমরা এটাও জানি যে সিতে কোনো আউটপুটকে ডিসপ্লে করার জন্য বা কোনো ভ্যালুকে ডিসপ্লে করার জন্য আউটপুট ডিভাইসে আমার যে ফাংশনটা ইউজ হয় সেই ফাংশনটার নাম হচ্ছে আউটপুট ফাংশন, দ্যাট ইজ আ প্রিন্টএফ। খুব পপুলার ফাংশন প্রিন্টএফ। তো স্ক্যানএফ ইজ আ এক্সাম্পল অফ এ ইনপুট ফাংশন অ্যান্ড প্রিন্টএফ ইজ এ এক্সাম্পল অফ এ আউটপুট ফাংশন। এটা আমরা সবাই জানি। আমার টপিকটা বলবার এখানে উদ্দেশ্য হলো যে এই ইনপুট আউটপুট ফাংশনকে আমরা সিতে বেসিক্যালি আমরা টু টাইপে ডিভাইড করতে পারি। ইনপুট আউটপুট ফাংশনকে আমরা টু টাইপে আমরা ডিভাইড করছি। ফার্স্ট যে টাইপটা, সেই টাইপটাকে আমরা বলছি ফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন। ফার্স্ট টাইপটাকে আমরা বলছি ফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন। আমি ইনপুট আউটপুট ফাংশনটাকে আমি I/O দিয়ে ডিনোট করছি। আর সেকেন্ড যে টাইপটা তাকে আমরা বলছি আনফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন। আনফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন। তো একটা নতুন টার্ম এখানে চলে আসলো, নতুন টার্মটা হচ্ছে ফরম্যাটেড আর হচ্ছে আনফরম্যাটেড। তো আমাকে এখন ফরম্যাটেড আর আনফরম্যাটেড আমাকে ডিফারেন্সটা বুঝতে হবে যে কাকে আমরা ফরম্যাটেড বলি, কোন ইনপুট আউটপুট ফাংশনকে ফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন বলা হয়, আর কোন ইনপুট আউটপুট ফাংশনকে আনফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন বলা হয়। তো ফরম্যাটেড কথাটা অ্যাকচুয়ালি এসছে ফরম্যাট স্ট্রিং থেকে। আমরা কিছুক্ষণ আগেই আমরা ফরম্যাট স্ট্রিং নিয়ে অনেক কথা বলছিলাম। আমি এখানে ডিফারেন্ট ফরম্যাট স্ট্রিংয়ের কথা আমি এখানে বলেছি। এগুলো সব হচ্ছে আমার ফরম্যাট স্ট্রিং। না কোনো ক্যারেক্টার নাম্বারকে ইনপুট নেওয়ার জন্য বা ডিসপ্লে করার জন্য যে ফরম্যাট স্ট্রিংটা ইউজ হয় তার নাম হচ্ছে %c। কোনো আমি এখানে আরেকটা ফরম্যাট স্ট্রিংয়ের কথা লিখেছি, %f লিখেছি, %lf লিখেছি। প্রত্যেকটা ফরম্যাট স্ট্রিংয়ের কিন্তু আমার একটা করে পারপাস আছে। আমি %s দিয়ে কোনো স্ট্রিংকে আমরা ইনপুট নিতে পারি, ডিসপ্লে করতে পারি। %f দিয়ে আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইনপুট নিতে পারি, ডিসপ্লে করতে। তো দিজ আর দ্য ফরম্যাট স্ট্রিং বা ফরম্যাট স্পেসিফায়ার। দুটো নামে ডাকা হয় এগুলোকে। একটাকে আমরা বলছি ফরম্যাট স্ট্রিং, একটাকে আমরা বলছি ফরম্যাট স্ট্রিং। আবার এর আরেকটা নামে এটাকে ডাকা যায়, সেটা হচ্ছে অর ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, আমরা যেটা একটা নামে আমরা ডাকতে পারি, যা আমাদের মনে হবে তাই আমরা সেই নামে আমাদেরকে ডাকতে পারি। তো এখন আমাদের কনসেপ্টটা হচ্ছে ইনপুট আউটপুট ফাংশন ইন সি
আমার ফার্স্ট টাইপটা হচ্ছে ফরম্যাটেড ইনপুট আউটপুট, আর সেকেন্ডটা হচ্ছে আনফরম্যাটেড ইনপুট আউটপুট। তো ইন কেস অফ ফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন, যে সমস্ত ইনপুট আউটপুট ফাংশনে আমরা ফরম্যাট স্ট্রিংটাকে স্পেসিফাই করি বা মেনশন করি, সেই ইনপুট আউটপুট ফাংশনকে আমরা বলতে পারি ফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন। আর যে ইনপুট আউটপুট ফাংশনে আমরা কোনো ফরম্যাট স্ট্রিংকে মেনশন করতে হয় না বা আমরা মেনশন করি না, সেই ইনপুট আউটপুট ফাংশনকে বলা হয় আনফরম্যাটেড ইনপুট আউটপুট বা আনফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন অর স্টেটমেন্ট। তাহলে এখন আমাদের জানতে হবে যে স্যার কী টাইপের কী ইনপুট আউটপুট ফাংশন আছে যেখানে আমরা ফরম্যাট স্ট্রিংটাকে মেনশন করি না। সেটা আমরা কিন্তু সবাই জানি যে আমি যখন হয়তো একটা আউটপুট ফাংশন, আমি এক্সাম্পল নিলাম প্রিন্টএফ, তো প্রিন্টএফ দিয়ে আমি হয়তো একটা কোনো ইন্টিজার ভ্যালুকে আমি ডিসপ্লে করতে যাচ্ছি। সাপোজ ধরুন আমার একটা ইন্টিজার ভ্যালু আছে, ইন্টিজার a = 5, আমি এটার কন্টেন্টটাকে আমি এখন ডিসপ্লে করবো বা ইউজিং আ প্রিন্টএফ ফাংশন, দ্যাট ইজ আ আউটপুট ফাংশন। তাহলে আমাকে তখন লিখতে হয়, প্রিন্টএফ দিয়ে আমাকে এর কন্টেন্টটাকে ডিসপ্লে করতে গেলে ফার্স্টেই আমাকে লিখতে হচ্ছে ডবল কোটেশনের মধ্যে %d লেখার পর তারপর আমাকে এর কন্টেন্টটা আমাকে লিখতে হচ্ছে, আমাকে তারপর লিখতে হচ্ছে a, যেটা আমার ভেরিয়েবল নেম। দেন আমরা একটা সেমিকোলন দিয়ে আমরা কিন্তু এটার ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি। তো এখানে প্রিন্টএফ তো একটা আউটপুট ফাংশন, আমরা সবাই জানি। তাহলে এই আউটপুট ফাংশনটা আমি যখন লিখতে যাচ্ছি তখন কিন্তু আমাকে একটা ফরম্যাট স্ট্রিংকে আমাকে স্পেসিফাই করতে হচ্ছে বা ডিফাইন করতে হচ্ছে। কারণ আমি কম্পাইলারকে বলছি যে কম্পাইলার আমি যে টাইপের ভ্যালুটাকে ডিসপ্লে করতে চাইছি তা আমার ভ্যালুটা কিন্তু ইন্টিজার টাইপের ভ্যালু। তখন কম্পাইলার কিন্তু সেটাকে দেখে বুঝতে পারবে, %d দেখে কম্পাইলার বুঝতে পারবে যে না, এখন প্রোগ্রামার হয়তো কোনো ইন্টিজার ভ্যালুকে ডিসপ্লে করতে চাইছে। তাহলে আমি আউটপুট ফাংশন লেখার সময় আমি একটা ফরম্যাট স্ট্রিংকে স্পেসিফাই করলাম, দ্যাট ইজ আ %d। তার জন্য এই প্রিন্টএফ ফাংশনটাকে আমরা বলতে পারি ফরম্যাটেড আউটপুট ফাংশন। আবার আমি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে, আমার একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল আছে ফ্লোট b = 6.5, আমি হয়তো বিটাকে ডিসপ্লে করতে চাইবো আমি প্রিন্টএফ দিয়ে, তখন সেক্ষেত্রে আমাকে প্রিন্টএফটা লিখতে হচ্ছে এরকমভাবে যে প্রিন্টএফ %f লেখার পর আমাকে লিখতে হচ্ছে b। তাহলে আমরা বিটা যে আমার ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, সেটা আমি কম্পাইলারকে বোঝালাম যে কম্পাইলার আমি একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালুকে ডিসপ্লে করতে চাইছি। তাহলে এখানেও কিন্তু আমি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছি। তাহলে আমরা সিতে প্রিন্টএফ ফাংশন যখন আমরা লিখি বা প্রিন্টএফ ফাংশন ইউজ করে যখন আমরা কোনো ভেরিয়েবলের ভ্যালুকে ডিসপ্লে করতে চাই, তখন কিন্তু আমাকে ফরম্যাট স্পেসিফায়ার লিখতেই হয়। আমি না লিখে কিন্তু প্রোগ্রামটা আমাকে কম্পাইলই হবে না, কারণ আমি তখন সিনট্যাক্সে ভুল করছি। তাহলে তখন আমরা তো বলতে পারি যে আমার প্রিন্টএফ ফাংশনটা একটা এমন ধরনের আউটপুট ফাংশন যে আউটপুট ফাংশনটাকে লিখতে গেলে আমাকে কোনো ফরম্যাট স্ট্রিংকে আমাকে স্পেসিফাই করতে হয়, সেটা যে কোনো টাইপের ভ্যালুকে আমি ডিসপ্লে করতে যাই না কেন। তো আমরা প্রিন্টএফটাকে বলতে পারি ফরম্যাটেড আউটপুট ফাংশন। আবার চলে আসি আমরা, স্যার এই %d আর %f টাই কি ফরম্যাটেড স্পেসিফায়ার স্যার? আমি তো একটু আগেই তো এক্সাম্পল বললাম যে আমি এখানে যতগুলো লিখেছি প্রত্যেকটা হচ্ছে আমার ফরম্যাট স্পেসিফায়ার। এখানে সবই হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আমি তো ফার্স্টে ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে ফার্স্টে বললাম। হ্যাঁ, আমি যা খুশি লিখতে পারি, আমার যখন যেরকম টাইপের ভ্যালুকে ডিসপ্লে করতে হবে আমি তখন সেরকম ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব। এই সবগুলোই হচ্ছে আমার ফরম্যাট স্পেসিফায়ার, তাই না? ওকে, তো আমরা এখন বুঝতে পারলাম যে ফরম্যাটেড আউটপুট ফাংশন বলতে আমরা কেন এটাকে ফরম্যাটেড বলছি। তার রিজনটা কিন্তু হচ্ছে আমরা যেহেতু ফরম্যাট স্ট্রিংটাকে স্পেসিফাই করছি প্রিন্টএফ ফাংশনটা লেখার সময়, তার জন্য প্রিন্টএফকে বলা হয় ফরম্যাটেড আউটপুট ফাংশন। আবার আমরা বলতে পারি যে আমরা সবাই জানি যে স্ক্যানএফ ফাংশনটা হচ্ছে একটা ইনপুট ফাংশন। আমরা স্ক্যানএফ দিয়ে যখন কোনো ভ্যালুকে আমরা ইউজারের কাছ থেকে রিড করি, তখন সেক্ষেত্রে হয়তো আমি ধরলাম যে আমার একটা ইন্টিজার ভেরিয়েবল আছে ইন্টিজার a, আমি হয়তো একটা ভ্যালুকে ইউজারের কাছ থেকে ইনপুট নেব, আমি তখন তার জন্য ইউজারকে আমি হয়তো প্রিন্টএফ করে বলছি, একটা মেসেজ দিচ্ছি যে এন্টার এ নাম্বার। তারপরে ইউজার যে নাম্বারটা আমাকে এন্টার করছে তাকে আমি এখন স্ক্যান করছি কীরকমভাবে না, আমি তখন ইউজ করছি একটা ইনপুট ফাংশন স্ক্যানএফ দিয়ে তার ভেতরে লিখছি যে যেহেতু আমি এটাকে ইনপুট নিচ্ছি বা একটা ইন্টিজার টাইপের ভ্যালুকে ইনপুট নিচ্ছি, তার জন্য আমাকে লিখতে হচ্ছে ফার্স্টেই ডবল কোটেশনের মধ্যে %d, দেন আমাকে ডবল কোটটা শেষ করে আমাকে লিখতে হচ্ছে %a। তাহলে আমি একটা ইন্টিজার নাম্বারকে ইনপুট নেওয়ার জন্য আমি একটা ফরম্যাট স্ট্রিংকে মেনশন করলাম। তাহলে আমরা এই ফরম্যাট স্ট্রিংটাকে মেনশন না করে কি আমরা ইনপুটটাকে নিতে পারতাম, বা আমাকে স্ক্যানএফ কি আমাকে সাপোর্ট করতো ইনপুটটা নিতে? আমাকে নিতে সাপোর্ট করতো না। তো সেরকম আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইনপুট নিতে পারি, আমরা কোনো ক্যারেক্টার নাম্বারকে ইনপুট নিতে পারি, কোনো আমরা স্ট্রিং টাইপের কোনো ভ্যালুকে ইনপুট নিতে পারি, কোনো ডাবল টাইপের ভ্যালুকে ইনপুট নিতে পারি। আমি যাই করতে যাই না কেন, আমি যা কিছু ইনপুট নিতে যাই না কেন, আমার কিন্তু একটা ফরম্যাট স্ট্রিং কিন্তু আমাকে মেনশন করতে হবে। তাহলে এখানে স্ক্যানএফ ফাংশনটা যেহেতু আমাকে ইনপুট নিতে হেল্প করছে, তাহলে তো আমরা বলতেই পারি যে স্ক্যানএফ ফাংশনটা হচ্ছে একটা ফরম্যাটেড ইনপুট ফাংশনের এক্সাম্পল। তাহলে যে ইনপুট আউটপুট ফাংশনের মধ্যে আমরা ফরম্যাট স্ট্রিংটাকে স্পেসিফাই করব, সেই ইনপুট আউটপুট ফাংশনকে আমরা বলতে পারি ফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন।
ওকে, এবার আমরা চলে আসছি আনফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশনের কনসেপ্টে। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে স্যার আপনি তো বললেন এর নামটা ফরম্যাটেড বলে, আমরা হয়তো এখানে ফরম্যাট স্ট্রিংটাকে স্পেসিফাই করছি। তাহলে আপনি যখন বলছেন আনফরম্যাটেড, তার নিশ্চয়ই এখানে কিছু ইনপুট আউটপুট ফাংশন আছে, যে ইনপুট আউটপুট ফাংশনগুলোকে লিখতে গেলে আমাকে কোনো ফরম্যাট স্ট্রিং মেনশন করতে হবে না। তো এক্স্যাক্টলি তাই, আমার কিছু ইনপুট আউটপুট ফাংশন আছে প্রিন্টএফ স্ক্যানএফ ছাড়াও, যে ইনপুট আউটপুট ফাংশনগুলোকে ইউজ করতে গেলে আমাকে কিন্তু কোনো ফরম্যাট স্ট্রিং মেনশন করতে হয় না। তো তার কিছু এক্সাম্পল আমরা দেখে নেবো যে কেন ইউজ করতে হয় না, বা আমরা কেন ইউজ না করে কীভাবে কাজটা করতে পারি, আমি তার কিছু এক্সাম্পল দেখব। আমরা একটা ক্যারেক্টার, আমার একটা ক্যারেক্টার ভেরিয়েবল আছে, সাপোজ ক্যারেক্টার CH ইকুয়ালস টু এক্স। CHটা আমার একটা ক্যারেক্টার ভেরিয়েবল, তার মধ্যে আমি একটা এক্স বলে একটা ভ্যালুকে আমরা স্টোর করেছি, আমরা ইনিশিয়ালাইজ করে নিয়েছি এক্সটাকে CH এর মধ্যে। আমি এখন এই CHটাকে আমি এখন ডিসপ্লে করব, ঠিক আছে, আমি এখন এই CHটাকে ডিসপ্লে করব। তো আমরা CHটাকে ডিসপ্লে করতে দেখো আমরা জানি যে প্রিন্টএফ ফাংশন সমস্ত টাইপের ভ্যালুকে ডিসপ্লে করতে আমাকে হেল্প করে। আমি তখন লিখছি প্রিন্টএফ, লেখার পর CHটা কোন টাইপের ভেরিয়েবল, না ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, আমি তখন এখানে লিখছি %c, কারণ %cটা হচ্ছে আমাদের কোনো ক্যারেক্টারের ফর্মা স্পেসিফায়ার। তারপরে আমার ভ্যালুটা কার মধ্যে স্টোর করা আছে, না CH এর ভিতরে, কারণ CHটা হচ্ছে ভেরিয়েবল, আমি তখন এখানে লিখছি CH। তাহলে আমার কিন্তু প্রিন্টএফ ফাংশন আমাকে আউটপুট স্ক্রিনে আমাকে এক্সটাকে ডিসপ্লে করবে, কারণ CH এর মধ্যে এক্স আছে, আমাকে এক্সটাকে ডিসপ্লে করবে। তো আমি তো এখানে ফরম্যাট স্ট্রিংটা ব্যবহার করে ফেললাম প্রিন্টএফ ফাংশন দিয়ে। তো প্রিন্টএফ ফাংশন তো আমার আর আনফরম্যাটেড আউটপুট ফাংশন নয়। আমি এখন এই প্রিন্টএফ ফাংশন ছাড়াও আমি এই CH এর ভ্যালুটাকে আমি আরেকটা ফাংশন দিয়ে আমরা ডিসপ্লে করতে পারি। সেই ফাংশনটার নাম হচ্ছে পুটক্যার। সেই ফাংশনটার নাম হচ্ছে পুটক্যার। পুটক্যার মানে হচ্ছে প্রিন্ট এ ক্যারেক্টার। পুটক্যার একটা ফাংশন, যে ফাংশনের মধ্যে যদি আমি এখানে সিম্পলি লিখি CH, তাহলে CHটা হচ্ছে আমার ভেরিয়েবলের নাম। তাহলে এখন কিন্তু পুটক্যার ফাংশন এই CH এর যে ভ্যালুটা এক্স আছে, সেই এক্সটা কিন্তু আমাকে আউটপুট স্ক্রিনে আমাকে ডিসপ্লে করে দেবে। তাহলে আমি পুটক্যার ফাংশনটাকে দিয়ে আমি কিন্তু CH এর ভ্যালুকে ডিসপ্লে করতে পারছি। তাহলে পুটক্যার ফাংশন তো একটা আউটপুট ফাংশন বলতে পারি, কারণ যেহেতু আমাকে আউটপুটকে ডিসপ্লে করতে হেল্প করছে। কিন্তু পুটক্যার ফাংশনটাকে লেখার সময় আমি কোথাও ফরম্যাট স্ট্রিংটাকে মেনশন করেছি? আমি কি কোথাও লিখেছি %c? কোথাও লিখিনি। তাহলে আমি এখন এই পুটক্যার ফাংশনটাকে যেহেতু আমরা আউটপুট নেওয়ার পারপাসে ইউজ করতে পারছি, কোনো আউটপুটকে ডিসপ্লে করার পারপাসে আমরা ইউজ করতে পারছি, আবার পুটক্যার ফাংশনটা লেখার সময় আমি কোনো ফরম্যাট স্ট্রিংকে মেনশন করছি না, তাহলে এই পুটক্যার ফাংশনটাকে আমরা বলতে পারি যে আমার আনফরম্যাটেড আউটপুট ফাংশন। ওকে, তাহলে আমরা প্রিন্টএফ ফাংশন কিন্তু এক্সাম্পল অফ এ ফরম্যাটেড আউটপুট ফাংশন, আর পুটক্যার ফাংশনটা হচ্ছে এক্সাম্পল অফ এ আনফরম্যাটেড আউটপুট ফাংশন। তাহলে আমার পুটক্যার যেমন আছে কোনো ক্যারেক্টারকে ডিসপ্লে করার জন্য, কিন্তু এবার ডিফারেন্স কোথায়, যে স্যার প্রিন্টএফ আর পুটক্যারের মধ্যে ডিফারেন্স কোথায়? না, প্রিন্টএফটা হচ্ছে একটা ফরম্যাটেড আউটপুট ফাংশন, আর পুটক্যারটা হচ্ছে একটা আনফরম্যাটেড আউটপুট ফাংশন। প্রিন্টএফের হেল্প নিয়ে আমরা যে কোনো টাইপের ভ্যালুকে ডিসপ্লে করতে পারি, আর পুটক্যার ফাংশনের হেল্প নিয়ে আমরা অনলি কোনো ক্যারেক্টার ভ্যালুকে ডিসপ্লে করতে পারি, কারণ পুটক্যার ফাংশন ইজ কমপ্লিটলি রেসপন্সিবল ফর ডিসপ্লেইং সাম ক্যারেক্টার ভ্যালু। তার জন্য এখানে লেখা আছে, আমি এখানে বলে দিয়েছি পুটক্যার, পুট মানে হচ্ছে প্রিন্ট করা, আর ক্যার মানে হচ্ছে কোনো ক্যারেক্টার টাইপের কোনো ভ্যালুকে প্রিন্ট করতে পারবে একমাত্র পুটক্যার ফাংশন। কিন্তু পুটক্যারের মধ্যে কিন্তু কোনো স্পেস নেই, আমাকে একসাথে লিখতে হবে পুটক্যার ফাংশনটা, কোথাও কোনো ক্যাপিটাল ইউজ করলে চলবে না, পুরোটা কিন্তু আমাকে স্মলে লিখতে হবে পুটক্যার। তারপরে আমার ভ্যালুটা তোমার যার মধ্যে স্টোর আছে, যে ভেরিয়েবলের মধ্যে, আমাকে সেই ভেরিয়েবলের নামটা এখানে মেনশন করতে হবে, দ্যাট ইজ দ্য CH। তাহলে কিন্তু আমার CHটা আমার আউটপুট স্ক্রিনে ডিসপ্লে হয়ে যাবে, CH এর ভ্যালুটা আমরা দেখাবো প্র্যাকটিক্যালি যে কী করে পুটক্যার দিয়ে আমরা কোনো ক্যারেক্টারকে আমরা ডিসপ্লে করতে পারি। তো এখানে পুটক্যারটা হচ্ছে আমার এক্সাম্পল অফ এ আনফরম্যাটেড আউটপুট ফাংশন। সিমিলারলি স্যার এটা আরেকবার বলবেন এটা? কোনটা বলবো বলো? পুটক্যারটা বলবো আরেকবার? হ্যাঁ স্যার। আমি পুটক্যারের কনসেপ্টটা বললাম যে ধরে নাও আমি একটা কোনো ক্যারেক্টারকে আমি ডিসপ্লে করব, ঠিক আছে, সাপোজ আমি এটা কোনো ক্যারেক্টারকে আমি ডিসপ্লে করব। আমার কাছে একটা প্রোগ্রাম আছে, ধরে নাও ভয়েড মেন, আগে আমার হেডার ফাইল ডিক্লারেশন আছে, আমার তারপর একটা মেন ফাংশন রয়েছে। মেন ফাংশনের মধ্যে আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি, প্লাস ইনিশিয়ালাইজ করেছি যে ক্যারেক্টার CH ইকুয়ালস টু, আমি এখানে ধরুন একটা ভেরিয়েবল একটা ভ্যালুকে স্টোর করলাম, সেটা হচ্ছে Y, ঠিক আছে। তাহলে CH এর মধ্যে এখন Y স্টোর আছে। আমি এখন এই CH এর কন্টেন্টটাকে আমি এখন ডিসপ্লে করব, কিন্তু প্রিন্টএফ ফাংশন ইউজ না করে। আমি তখন কি লিখছি, না আমাদের প্রিন্টএফ ছাড়াও কোনো ক্যারেক্টারকে ডিসপ্লে করার জন্য আরেকটা ফাংশন আছে, তার নাম হচ্ছে পুটক্যার। তো পুটক্যার দিয়ে আমি এখন কি করছি, না পুটক্যার দিয়ে আমি এখন লিখছি ভেতরে CH। তাহলে পুটক্যার দিয়ে যদি আমি CH লিখি, তাহলে পুটক্যার ফাংশন কিন্তু এই CH এর কন্টেন্টটাকে আমাকে ডিসপ্লে করে দেবে। আমি এখন ধরুন ভয়েড মেনটাকে এখানে শেষ করলাম।
তাহলে আমার এখানে আউটপুট আসবে প্রোগ্রামটা শুধুমাত্র ওয়াই। আমি এখানে যা ভ্যালু রাখবো আমাকে সেই ভ্যালুটা আমাকে ডিসপ্লে করবে। কিন্তু পুটকেয়ার ফাংশন অনলি তোমার কোনো ক্যারেক্টার ভ্যালুকেই ডিসপ্লে করতে পারে। কিন্তু পুটকেয়ার ফাংশন দিয়ে আমি যদি কোনো ইন্টিজার বা কোনো ফ্লোটকে যদি ডিসপ্লে করতে যাই, আমার কিন্তু ডিসপ্লে করবে না, সে কিন্তু আমাকে এরার দেখাবে বা হয়তো অন্য কোনো ভ্যালু আমাকে শো করবে। কারণ পুটকেয়ার ফাংশন কিন্তু পুরোপুরি আমি কোনো ক্যারেক্টারকে ডিসপ্লে করতে আমরা ইউজ করতে পারি। তাহলে আমি এখানে পুটকেয়ার ফাংশনটাকে ব্যবহার করার সময় আমি দেখো কোথাও কোনো আমি কিন্তু %c কথা আমি লিখেছি, কোথাও আমি দেখো কোথাও কিন্তু লিখিনি %c। তার জন্য পুটকেয়ারকে বলা হয় আনফরম্যাটেড আউটপুট ফাংশন। আমি ডিসপ্লে করতে আমাকে হেল্প করছে, দ্যাট ইজ আউটপুট ফাংশন। আর কেন আনফরম্যাটেড? না, আমি কোনো ফরম্যাট স্ট্রিংকে মেনশন করছি না বা কোনো ফরম্যাট স্পেসিফায়ার আমি মেনশন করছি না। তো সেরকম আমাদের পুটকেয়ার ছাড়াও আমাদের আরেকটা ফাংশন আছে ইনপুট ফাংশন, স্ক্যানএফ ছাড়া। যে স্ক্যানএফ দিয়ে তো আমরা ইনপুট দিতে পারি সমস্ত টাইপের ভ্যালুকে, কিন্তু স্ক্যানএফ ছাড়া আরেকটা ফাংশন আমাকে হেল্প করে কোনো ভ্যালুকে ইনপুট নেওয়ার জন্য, কোনো ভ্যালু মানে শুধুমাত্র কোনো ক্যারেক্টার ভ্যালুকে ইনপুট নেওয়ার জন্য। সেই ফাংশনটার নাম হচ্ছে গেটক্যার। গেটক্যার দিয়ে আমি কোনো ক্যারেক্টারকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। তো গেটক্যার ফাংশন দিয়ে কীভাবে ইনপুট নেওয়া যায়? না, গেটক্যারটা হচ্ছে একটা ইনপুট ফাংশন, যেহেতু আমি ইনপুট নেওয়ার পারপাসে এটাকে ইউজ করছি। আবার এই গেটক্যার ফাংশন আমি যখন ডিফাইন করব, আমি যখন লিখবো আমার প্রোগ্রামিংয়ে, আমি কিন্তু কোনো ফরম্যাট স্পেসিফায়ার আমি ব্যবহার করব না। তো দ্যাটস ওয়াই আমি তখন গেটক্যার ফাংশনটাকে বলতেই পারি যে গেটক্যার ফাংশন যেহেতু আমাকে ইনপুট নিতে হেল্প করছে আর কোনো ফরম্যাট স্পেসিফায়ারকে আমাকে মেনশন করতে হচ্ছে না, তো তার জন্য আমরা গেটক্যারকে আমরা বলতেই পারি যে আমার আনফরম্যাটেড ইনপুট ফাংশন। তো কী করে গেটক্যার দিয়ে আমরা কোনো ভ্যালুকে, কোনো ক্যারেক্টারকে আমরা ইনপুট নিতে পারি, তার আমি একটা ছোট্ট কোড এখানে দেখাচ্ছি। যেমন করে আমি একটু দেখালাম কেমন করে পুটক্যার দিয়ে ডিসপ্লে করতে হয় কোনো ভ্যালুকে, আমি তেমনই দেখাবো কেমন করে একটা ক্যারেক্টারকে আমরা গেটক্যার দিয়ে আমরা ইনপুট নিতে পারি। আমি এখানে কোনো স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব না, আমি জাস্ট একটা গেটক্যার ফাংশন ইউজ করে আমি কোনো ক্যারেক্টারকে ইউজারের কাছ থেকে ইনপুট নেব। ওকে, তো আমার এখানে ভয়েড মেন একটা ফাংশন, যেখান থেকে আমার প্রোগ্রামের এক্সিকিউশন স্টার্ট হবে। আমি ভয়েড মেনের মধ্যে কী করলাম, ফার্স্ট একটা ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম যে ক্যারেক্টার ওয়াইটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার ভেরিয়েবল। আমি এখন ইউজারকে একটা প্রিন্ট করে বলছি যে এন্টার এ ক্যারেক্টার। কারণ ইউজারকে আমি একটা প্রিন্ট করে মেসেজ না দিলে ইউজার বুঝতে পারবে না যে কখন সে ইনপুটটা এন্টার করবে। তার জন্য তাকে একটা ইউজার ডিফাইন মেসেজ আমি এন্টার করছি, আমি তাকে দেখাচ্ছি যে এন্টার এ ক্যারেক্টার। তাকে আমি বললাম এন্টার এ ক্যারেক্টার, যাতে সে মেসেজটাকে দেখে সে একটা ইনপুটকে দিতে পারে, এটা কোনো ক্যারেক্টারকে সে এন্টার করতে পারে, ব্র্যাকেট শেষ সেমিক্লোন। ঠিক আছে, এবার ইউজার কিবোর্ড থেকে যে একটা ক্যারেক্টারকে এন্টার করলো, তোমার কাজ হবে যে সেই ইউজারের কাছ থেকে বা কিবোর্ড থেকে সেই ক্যারেক্টারটাকে রিড করে তোমাকে ওয়াইয়ের ভেতরে স্টোর করা। কারণ আমরা তো ভেরিয়েবল সেই পারপাসে ইউজ করি যে ইউজারের কাছ থেকে ইনপুটটা নেওয়ার পর তাকে আমি ভেরিয়েবলের ভেতরে আমরা রাখি বা স্টোর করি। তো আমি তখন দেখো কী লিখছি, আমি তখন লিখছি গেটক্যার ফাংশন দিয়ে আমাদের ইনপুট নেওয়া হয়, আমি তখন লিখছি গেটক্যার ওপেনিং ক্লোজিং। কারণ গেটক্যারটা হচ্ছে আমার ফাংশনটার নাম। আর গেটক্যার ফাংশন কী করলো, তোমার কিবোর্ড থেকে বা তোমার কাছ থেকে ইনপুটটাকে রিড করলো, রিড করে সে স্টোর করছে সেই ভ্যালুটাকে কার মধ্যে স্টোর করছে, না ওয়াইয়ের ভেতরে স্টোর করছে। কারণ দেখো তুমি কিন্তু একটা ক্যারেক্টার ওয়াই বলে একটা ভেরিয়েবল তুমি ধরে নিয়েছো যার ভেতরে তুমি ইনপুটটাকে রাখবে। তাহলে এখন ইউজার হয়তো তোমার ABCD তোমার যা কিছু এন্টার করলো, এ বা বি বা হয়তো সি, সেই ABC যা কিছু সে এন্টার করলো হয়তো সিঙ্গেল ক্যারেক্টার, কিন্তু অবশ্যই তাকে তোমার স্টোর করছে গেটক্যার ফাংশন কার ভেতরে, না ওয়াইয়ের ভেতরে। আমি যদি এখন চাই যে ওয়াইয়ের ভেতরে আমার যে ক্যারেক্টারটা স্টোর হয়ে আছে তাকে যদি আমি ডিসপ্লে করতে চাই, তো সেটা আমরা প্রিন্টএফ দিয়ে ডিসপ্লে করতে পারি, বা আমরা যদি লিখি পুটক্যার লিখে যদি আমরা ওয়াইটাকে যদি আমরা ডিসপ্লে করি, তাও কিন্তু আমাদের ওই ক্যারেক্টারের ওয়াইয়ের ভেতরে তোমার যে ভ্যালুটা স্টোর আছে ওটা কিন্তু আমাদের ডিসপ্লে হবে। আমি এখন যদি একটা লিখে দিই যে আমি এখন হয়তো প্রোগ্রামটাকে শেষ করে দিলাম, তাহলে আমাকে এটা যখন রান করবো কোডটাকে, আমাকে ফার্স্টেই আমাকে স্ক্রিনে দেখাবে, আউটপুট স্ক্রিনে আমাকে দেখাবে যে এন্টার এ ক্যারেক্টার। আমাকে ফার্স্টেই দেখাচ্ছে এন্টার এ ক্যারেক্টার। আমি তখন কিবোর্ড থেকে একটা কোনো ক্যারেক্টারকে আমি ইনপুট করছি, আমি হয়তো তোমার ধরুন হয়তো দিলাম হয়তো ভি একটা ক্যারেক্টার, যে আমি এন্টার প্রেস করলাম। তা আমি যখন এন্টারটা প্রেস করলাম তখন সেই ভিটা কি হচ্ছে, না গেটক্যার ফাংশন তোমার কাছ থেকে ভিটাকে নিচ্ছে, নিয়ে কার ভেতরে স্টোর করছে, ওয়াইয়ের ভেতরে স্টোর করছে। তারপরে কি করেছি, না পুটক্যার ওয়াই। তাহলে পুটক্যার ফাংশন এখন কি করবে, না ওয়াইয়ের ভেতরে আমার যে ভ্যালুটা স্টোর আছে অর্থাৎ ভি স্টোর আছে, সেই ভিটাকে নিয়ে সে কিন্তু এখন ডিসপ্লে করে দেবে আমাদের আউটপুট স্ক্রিনে। তাহলে আমরা এখানে গেটক্যার ফাংশনটাকে তো আমরা ইনপুট নেওয়ার পারপাসে ইউজ করলাম, তা আমি তো কোথাও কোনো ফরম্যাট স্ট্রিং আমি এখানে স্পেসিফাই করিনি বা মেনশন করিনি। তাহলে আমি বলতেই পারি যে গেটক্যারটা হচ্ছে একটা ইনপুট ফাংশন। আর কী ধরনের ইনপুট ফাংশন, না আনফরম্যাটেড ইনপুট ফাংশন। তাহলে আমরা আনফরম্যাটেড ইনপুট ফাংশনের এক্সাম্পল আমরা দেখলাম, সেটা হচ্ছে গেটক্যার। আর আমরা আনফরম্যাটেড আউটপুট ফাংশনের এক্সাম্পল দেখলাম, সেটা হচ্ছে পুটক্যার। তো পুটক্যার দিয়ে আমরা কোনো ক্যারেক্টারকে ডিসপ্লে করতে পারি, আর গেটক্যার দিয়ে আমরা কোনো ক্যারেক্টারকে আমরা রিড করতে পারি। ঠিক আছে, তাহলে কেন গেটক্যার বা পুটক্যারকে আমরা আনফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন বলছি,
তার রিজনটা সবার কাছে ক্লিয়ার? তার রিজনটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে গেট ক্যার আর পুট ক্যার দিয়ে কীভাবে রিড করা যায়, কীভাবে ডিসপ্লে করা যায়। আমি এখন দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে? তো এই গেট ক্যার পুট ক্যার ছাড়াও আমাদের আরও দুটো ফাংশন আছে, যে দুটো ফাংশন আমাদের আনফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশনের মধ্যে বিলং করে, যাদেরকে দিয়েও আমরা কিন্তু কোনো ফরম্যাট স্পেসিফায়ার না ইউজ করে আমি কোনো ইনপুট নিতে পারি বা ডিসপ্লে করতে পারি। তো সেই দুটো ফাংশনের নাম হচ্ছে, ইনপুট নেওয়ার জন্য তোমার যে ফাংশনটা ইউজ করা হয় তার নাম হচ্ছে গেটেস। গেটেস দিয়ে আমরা কোনো স্ট্রিংকে রিড করতে পারি, ওকে? গেটেস দিয়ে আমরা কোনো স্ট্রিংকে রিড করতে পারি, আর পুটেস দিয়ে আমি কোনো স্ট্রিংকে আমরা ডিসপ্লে করতে পারি, ওকে? পুটেস দিয়ে আমরা কোনো স্ট্রিংকে আমরা ডিসপ্লে করতে পারি। তাহলে গেটেসটা হচ্ছে একটা ইনপুট ফাংশন, আর পুটেসটা হচ্ছে একটা আউটপুট ফাংশন। গেটেস ফাংশন শুধুমাত্র কোনো স্ট্রিংকে রিড করতে পারবে, আর পুটেস ফাংশন শুধুমাত্র কোনো স্ট্রিংকে রাইট করতে পারবে বা ডিসপ্লে করতে পারবে। কিন্তু এই গেটেস বা পুটেস ফাংশন যখন ডিফাইন করা হয় বা যখন লেখা হয় না, তখন কিন্তু কোনো ফরম্যাট স্ট্রিংকে মেনশন করতে হয় না। তাহলে আমি 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 আবার বলতে পারি যে গেটেস ফাংশনটা হচ্ছে আমার আনফরম্যাটেড ইনপুট ফাংশন, আর পুটেসটা হচ্ছে আমার আনফরম্যাটেড আউটপুট ফাংশন। তো এই গেটেস আর পুটেসের কনসেপ্টটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। আমরা যখন স্ট্রিং পড়বো, স্ট্রিং পড়ার সময় আমি এর কনসেপ্ট আমি দেখাবো সিতে, যে গেটেস পুটেস দিয়ে কীভাবে আমরা রিড করতে পারি কোনো স্ট্রিংকে, আর কীভাবে আমরা কোনো স্ট্রিংকে আমরা ডিসপ্লে করতে পারি। ওকে, তো আমরা তার মানে এখানে কিছু এক্সাম্পল দেখলাম। আমি এখন এখান থেকে আমি কনক্লুড করব, আমি টপিকটাকে এবার কনক্লুড করব। আমাদের যে টপিকে আমরা ছিলাম, যে আমরা ইনপুট আউটপুট ফাংশনকে আমরা টু টাইপে ডিভাইড করলাম। একটা হচ্ছে ফরম্যাটেড ইনপুট আউটপুট, একটা হচ্ছে আনফরম্যাটেড ইনপুট আউটপুট। আমরা ফরম্যাটেড ইনপুট আউটপুটের আমরা এক্সাম্পল কি দেখলাম না, স্ক্যানএফ হচ্ছে ফরম্যাটেড ইনপুট ফাংশন, আর প্রিন্টএফটা হচ্ছে ফরম্যাটেড আউটপুট ফাংশন। আর আমরা আনফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশনের কাছে গিয়ে আমরা কি দেখলাম না, আমার পুট ক্যাটটা হচ্ছে আনফরম্যাটেড আউটপুট ফাংশন, আর পুট এসটা হচ্ছে আনফরম্যাটেড আউটপুট ফাংশন। তাহলে আনফরম্যাটেড আউটপুট ফাংশনের দুটো এক্সাম্পল, একটা হচ্ছে পুট ক্যার আর একটা হচ্ছে পুট এস। দুটোই হচ্ছে আমাদের আনফরম্যাটেড আউটপুট ফাংশনের এক্সাম্পল। আর আনফরম্যাটেড ইনপুট ফাংশনের এক্সাম্পল কি না, আমি সেখানে দেখলাম যে গেট ক্যাট দিয়ে আমরা কোনো ইউজারের কাছ থেকে কোনো ক্যারেক্টারকে রিড করতে পারছি, তাহলে গেট ক্যাটটা হচ্ছে একটা আনফরম্যাটেড ইনপুট ফাংশন, আবার গেট এসটাও হচ্ছে একটা আনফরম্যাটেড ইনপুট ফাংশন। ওকে, তাহলে এইটা হচ্ছে আনফরম্যাটেড ইনপুট ফাংশনের এক্সাম্পল, আর এই পুট ক্যার আর পুট এসটা হচ্ছে আনফরম্যাটেড আউটপুট ফাংশনের এক্সাম্পল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইনপুট আউটপুট ফাংশন ইন সি, যে আমরা কেন ফরম্যাটেড বলছি আর কেন আমরা আনফরম্যাটেড বলছি। এবার তোমাকে হয়তো পরীক্ষায় হয়তো কোশ্চেন দিয়েছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পুট ক্যার অ্যান্ড প্রিন্টএফ। তোমাকে হয়তো ডিফারেন্সিয়েট করতে বলেছে যে প্রিন্টএফ ফাংশনের সাথে পুট ক্যার ফাংশনের ডিফারেন্স কোথায়, প্রিন্টএফ আর পুট ক্যারের মধ্যে ডিফারেন্স কোথায়। পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে এরকম, যে প্রিন্টএফ আর পুট ক্যারের মধ্যে ডিফারেন্স কোথায়। তো ফার্স্ট ডিফারেন্সটা কি বলবে, প্রথম ডিফারেন্সটা কি বলবে? প্রথমে প্রিন্টএফটা হচ্ছে ফরম্যাটেড আর পুটক্যাটটা আনফরম্যাটেড। কি ফরম্যাটেড কি বা আনফরম্যাটেড কি তোমাকে বলতে হবে? ফরম্যাটেড আউটপুট। ফরম্যাটেড আউটপুট ফাংশন, এক্স্যাক্টলি। তা আমাকে বলতে হবে যে প্রিন্টএফটা হচ্ছে একটা ফরম্যাটেড আউটপুট ফাংশন। আমি এটাকে সংক্ষেপে লিখছি, শর্টে লিখছি, ফরম্যাটেড আউটপুট ফাংশন, আর পুটক্যাটটা হচ্ছে আমাদের আনফরম্যাটেড আউটপুট ফাংশন। দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স। তো এই ডিফারেন্সটা যদি তুমি লেখো, তাহলে কিন্তু যে এক্সামিনার এটাকে তোমার এক্সামিন করছে তোমার খাতাটা, সে কিন্তু মানে বুঝতে পারবে যে তার মানে এ নিশ্চয়ই কাকে ফরম্যাটেড বলা হয় আর কাকে আনফরম্যাটেড বলা হয়, তার মানে জানে। ঠিক আছে, তুমি এখানে লিখলে আনফরম্যাটেড আউটপুট ফাংশন। আর কি ডিফারেন্স বলবে? সেকেন্ড ডিফারেন্স কি বলবে? সেকেন্ড ডিফারেন্স কি বলবে সবাই বলো? সেকেন্ড ডিফারেন্স কি বলবে? একটা বড় ডিফারেন্স আছে এর মধ্যে, একটা বিগ ডিফারেন্স রয়েছে। সেটা কি? সেটা কি বিগ ডিফারেন্সটা কি? ডিসপ্লে করা যায়, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা একটা মেন ডিফারেন্স, তাই না? সবাই বুঝতে পারলে কি বললো ডিফারেন্সটা? যে প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা তো যে কোনো টাইপের ভ্যালুকে ডিসপ্লে করতে পারি স্যার, কিন্তু পুটক্যাট দিয়ে আমি কি সমস্ত টাইপের ভ্যালুকে ডিসপ্লে করতে পারি না? পুটক্যাটটা কিন্তু অনলি রেসপন্সিবল ফর ডিসপ্লেইং ক্যারেক্টার ভ্যালু। তাহলে পুটক্যাটটা হচ্ছে শুধুমাত্র ক্যারেক্টারের জন্য, আর প্রিন্টএফটা হচ্ছে সবার জন্য। ঠিক আছে, থার্ড ডিফারেন্স কি বলবো? থার্ড ডিফারেন্স কি বলবো?
শুনতে পেলাম না, একবার বলো। আহ, স্যার এটা আপনার ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে আর এটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে না। বলতে পারি যে printf ফাংশন ইউজেস দ্য ফরম্যাট স্পেসিফায়ার আর পুটক্যার ফাংশন ডাজন্ট ইউজ দ্য ফরম্যাট স্পেসিফায়ার, বলতে পারি। ওকে, আর আমরা আর একটা ডিফারেন্সিয়েট করতে পারি যে printf ফাংশন দিয়ে আমি কিছু টাইপের ভ্যালুকে ডিসপ্লে করে দেখালাম, যে আমার একটা ইন্টিজার ভেরিয়েবল আছে, ইন্টিজার a=5, তাকে আমি printf ফাংশন দিয়ে আমি তাকে ডিসপ্লে করছি, printf %d দিয়ে আমি এটাকে লিখছি, ঠিক আছে। আর আমি এখানে দেখাচ্ছি একটা পুটক্যার ফাংশন দিয়ে কোনো ক্যারেক্টারকে ডিসপ্লে করা, যে ক্যারেক্টার c হয়তো লিখলাম x, আমি এখন পুটক্যার দিয়ে আমি সিটাকে ডিসপ্লে করছি, পুটক্যার c, তাহলে কিন্তু সিটা আমার ডিসপ্লে হয়ে যাবে। তো দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ এ পুটক্যার, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ এ printf। তো চারটে ডিফারেন্স আমরা কিন্তু খুব ইজিলি আমরা বলতে পারি, যেটা আমরা কনসেপ্টটা দেখলাম তার থেকে। তো চারটি এনাফ, 2 নাম্বার থাকবে হয়তো printf আর পুটক্যারের মধ্যে ডিফারেন্সিয়েট করতে গেলে। তো সবার কাছে ক্লিয়ার যে printf আর পুটক্যারের মধ্যে ডিফারেন্স কি অ্যাকচুয়ালি? সবার কাছে ক্লিয়ার? তা আমরা এরপর যদি আমাকে বলে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন scanf ফাংশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন scanf ফাংশন অ্যান্ড, স্যার কেউ জয়েন হতে চাইছে। ওকে, ওকে, তো আমরা এখন ডিফারেন্সিয়েট করব scanf ফাংশন আর হচ্ছে getChar ফাংশনের মধ্যে। দেখো আমরা কিন্তু আগেরটা মতো করে আমরা এটা কিন্তু আমরা চারটে ডিফারেন্স আমরা ইজিলি বলতে পারবো। এখন আমি ডিফারেন্সিয়েট করব scanf এর সাথে getChar ফাংশনের, ঠিক আছে। বলে ফেলো আমাকে ডিফারেন্সগুলো 1 বাই 1 বলে ফেলো, তোমরাই বলতে পারবে। দেখো স্যার এটা ফরম্যাটেড আউট ইনপুট আর ওটা আনফরম্যাটেড ইনপুট। বেশ, ফার্স্ট ডিফারেন্সটা আমরা বুঝতে পারলাম সবাই। তো scanf হচ্ছে এক্সাম্পল অফ এ ফরম্যাটেড ইনপুট ফাংশন, কারণ আমাকে এখানে ফরম্যাট স্ট্রিংটা মেনশন করতে হয়, দ্যাটস ওয়াই। আর আমি এখানে এটাকে বলছি ইনপুট ফাংশন, আমি এখানে লিখছি ইনপুট ফাংশন, সরি আমি এখানে i/ দিয়ে ফেললাম, আমার এখানে লিখছি আমি ইনপুট ফাংশন, ওকে। আর getCharটা হচ্ছে আমার আনফরম্যাটেড ইনপুট ফাংশন, দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স। আমরা এবার বলতে পারি সেকেন্ড ডিফারেন্স, আমরা বলতে পারি যে scanf ফাংশন দিয়ে আমরা যে কোনো টাইপের ভ্যালুকে আমরা ইনপুট নিতে পারি, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ওকে, তো ডাবল, যে কোনো টাইপের ভ্যালুকে আমরা ইনপুট নিতে পারি। আর getChar ফাংশন শুধুমাত্র getChar ফাংশন দিয়ে আমরা কোনো ক্যারেক্টারকে আমরা ইনপুট নিতে পারি। তো কেমন করে নিতে স্যার হয়? একটা বলবো হ্যাঁ বলো, থার্ড ডিফারেন্স বলো। স্যার, যেটা ওই স্ক্যানএফ ফাংশন আছে এটা হচ্ছে মানে ওরে হচ্ছে যে ফরম্যাটটাকে ওটা হচ্ছে স্ট্রিং আর ভ্যারিয়েবল হিসেবে নেয়, মানে উইথ देयर অ্যাড্রেসেস এন্ড প্যারামিটারস। হ্যাঁ কিন্তু স্যার যেটা getChar ফাংশন আছে সেটা স্যার মানে কোনো প্যারামিটার নেয় না। হ্যাঁ, তো এক্স্যাক্টলি তাই, তো একই, তার মানে তো তাই, আমার তো ফরম্যাট স্পেসিফায়ারটা তো একটা প্যারামিটার, আমার scanf ফাংশনের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ারটা তো একটা প্যারামিটার অবভিয়াসলি, ঠিক আছে। তো আমি ফরম্যাট স্পেসিফায়ার নেয় আর প্যারামিটার নেয়, দুটো কিন্তু একই কনসেপ্ট হয়ে গেল, ব্যাপারটা একই। তুমি যদি প্যারামিটার কথা না বলে তুমি যদি এখানে বলতে যে আমার এখানে একটা ফরম্যাট স্ট্রিং নেয়, তো সেটা কিন্তু একটা প্যারামিটার হিসেবে ট্রিট হতো, এক্স্যাক্টলি বলতে পারি আমরা। 3 নাম্বার ডিফারেন্স আমরা বলতে পারি। আর নাম্বার 4 ডিফারেন্স বলতে পারি যে scanf দিয়ে আমরা কোনো একটা ইন্টিজার ভ্যালুকে ইনপুট নিয়ে দেখাবো, এক্সাম্পল 2 লাইনের জাস্ট কোড। আর getChar দিয়ে আমি একটা কোনো ইন্টিজার কোনো ক্যারেক্টারকে আমরা ইনপুট নিয়ে দেখাবো, আমি সেটা আগে দেখালাম কোডেতে যে কীভাবে আমরা getChar দিয়ে আমরা ইনপুট নিতে পারি, ওকে। তো এই ডিফারেন্সগুলো কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আবার আমাকে বলতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন getChar ফাংশন অ্যান্ড পুটক্যার ফাংশন, বলতে পারে getChar ফাংশন আর পুটক্যার ফাংশনের মধ্যে ডিফারেন্স কি, ওটাও একটা ডিফারেন্স আমরা বলতে পারি নিজেরা। অ্যাটলিস্ট তোমার 2 ডিফারেন্সেস তো আমরা বলতেই পারবো, ঠিক আছে, 2 ডিফারেন্স তো আমরা বলতেই পারবো, getChar আর পুটক্যার। আমাকে বলেছে getChar ফাংশন আর পুটক্যার ফাংশনের মধ্যে ডিফারেন্স কি, ওকে। তো বোথ getChar অ্যান্ড পুটক্যার বোথ ফাংশন কিন্তু আমার ইনপুট আউটপুট পারপাসে ইউজ হয়, কিন্তু getChar ফাংশন কোনো ক্যারেক্টারকে ইনপুট নিতে হেল্প করে আর পুটক্যার ফাংশন কোনো ক্যারেক্টারকে ডিসপ্লে করতে হেল্প করে। আমি আবার বলতে পারি এটা কিন্তু কোনো ডিফারেন্স নয়, এটা হচ্ছে তোমার সিমিলারিটি, যে getChar হচ্ছে বা ডিফারেন্স বলতে পারি যে getChar হচ্ছে একটা আনফরম্যাটেড ইনপুট ফাংশন আর পুটক্যারটা হচ্ছে একটা আনফরম্যাটেড আউটপুট ফাংশন। আমি getChar দিয়ে একটা কোনো ক্যারেক্টারকে ইনপুট নিয়ে একটা এক্সাম্পল দেবো, 2 লাইনের একটা জাস্ট স্টেটমেন্ট লিখবো, দুটো স্টেটমেন্ট। আর পুটক্যার দিয়ে আমি একটা কোনো ক্যারেক্টারকে ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করে তাকে আমরা ডিসপ্লে করবো পুটক্যার দিয়ে, এটা আমাদের একটা ডিফারেন্স, ওকে। তো আমি যে টপিকটা আজকে বললাম তার থেকে কিন্তু এই ছোটোখাটো কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে বা এগুলো কিন্তু অ্যারাইজ হতে পারে এখান থেকে। তো সেটা আমাদের কাছে ক্লিয়ার যে কীভাবে আমরা কাজটা করছি বা কি আমরা টপিকটা কি বললাম এটা আমরা বুঝতে পারলাম।
তো আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো যে গেট ক্যার আর পুট ক্যার ফাংশনের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনস কোথায়, আমরা কীভাবে গেট ক্যার দিয়ে ইনপুট নিতে পারি কোনো ক্যারেক্টারকে, আর কীভাবে পুট ক্যার দিয়ে আমরা কোনো ক্যারেক্টারকে আমরা ডিসপ্লে করতে পারি। ওকে, তাহলে আমরা এই টপিকটা আমরা শেষ করবো, দেন আমরা নেক্সট টপিকে আসবো। তো আমরা ডিরেক্ট তোমার এখানে কম্পাইলারে আমরা চলে গেলাম। আমি এখানে একটা জাস্ট কোড তখন লিখছিলাম, এখানে আমি দেখো যেটা আমি ওই সায়েন্টিফিক নোটেশনে তোমার ডিসপ্লে করার কথা যেটা বলছিলাম, দেখো আমি এখানে একটা নাম্বার লিখেছি, ফ্লোট n ইকুয়ালস টু -199.9, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, অবভিয়াসলি নেগেটিভ নাম্বার। তো আমি প্রিন্ট এফ করেছি %f দিয়ে এনটাকে আমি প্রিন্ট এফ করেছি, আবার আমি প্রিন্ট এফ করেছি %e দিয়ে আমি এনটাকে প্রিন্ট এফ করেছি। তো দুটোর ক্ষেত্রে আমার ডিফারেন্ট অ্যান্সার আসবে, আমার ভ্যালুটা একই আসবে কিন্তু নোটেশনটা ডিফারেন্ট হবে। আমি দেখো আগে এখানে তোমার 4টে /a দিয়েছি, তো এই /a কেন দিয়েছি বলো তো? এই এটা কি কাজ? সেটা বিপ, এটা সাউন্ড প্রডিউস করবে, একটা সাউন্ড প্রডিউস করবে, এক্স্যাক্টলি একটা অ্যালার্ট দেবে তোমাকে, ঠিক আছে? তো সি প্রোগ্রামে আমরা কিন্তু অ্যালার্ট দিতে পারি। তো একটু দেখো, এটাকে আমি রান করছি, ধরে নাও আমি এটাকে রান করছি, দেখো রান করার সময় দেখো একটা দেখো সাউন্ড পাবে, তোমরা একটা বিপ সাউন্ড পাবে। আমি এখানে 4বার দিচ্ছি, তোমাকে কিন্তু 4টে তোমাকে সাউন্ড দেখাবে, তোমাকে 4বার তোমাকে সাউন্ডটা কিন্তু প্লে হবে। ওকে, আমি এটাকে রান করছি, দেখো কোডটাকে, তোমার কিন্তু একটু সাউন্ডটা শুনবে, ঠিক আছে? পেলে সাউন্ডটা? হ্যাঁ স্যার। সবাই পেয়েছো সাউন্ডটা? এটা একটা বিপ সাউন্ডের মতন অ্যাকচুয়ালি। তো আমি দেখো এখানে ফার্স্ট আমি দেখিয়েছি -199.9, তাকে আমি যখন ডিসপ্লে করেছি %f দিয়ে, আমাকে দেখিয়েছি দেখো -199.89 সামথিং, ঠিক আছে? ওকে, আর আমি যখন %e দিয়ে যখন দেখিয়েছি এটাকে, তখন আমাকে দেখিয়েছে -1.999000 e+2 মানে 10^2, তার মানে ইন্টু 10^2, ব্যাপারটা একই, ঠিক আছে? এটা আমার সায়েন্টিফিক নোটেশনের একটা জাস্ট এক্সাম্পল। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখতে পারলাম যে /a দিয়ে আমি কোনো বিপ সাউন্ড বা কোনো অ্যালার্ট আমরা এখানে প্লে করতে পারি, বা কোনো আমি কোনো অ্যালার্ট দিতে পারি আমার প্রোগ্রামিংয়ে। ওকে, তো এখন আমরা চলে আসবো গেট ক্যার আর পুট ক্যার ফাংশনের ডেমনস্ট্রেশন, যে গেট ক্যার পুট ক্যার দিয়ে কীভাবে ইনপুট নেওয়া হয় গেট ক্যার দিয়ে, আর কীভাবে পুট ক্যার দিয়ে ডিসপ্লে করা যায়। আমি একটা প্রোগ্রামের মধ্যেই কাজটা করব। আমি এটা ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি, ক্যারেক্টার ch। ওকে, আমি এবার প্রিন্ট এফ করে ইউজারকে একটা ইনপুট দেওয়ার কথা বলছি, প্রিন্ট এফ এন্টার এ ক্যারেক্টার। আমি ইউজারকে বললাম এন্টার এ ক্যারেক্টার। ওকে, এন্টার এ ক্যারেক্টার, দেন আমি তাকে রিড করব, ইউজারের কাছ থেকে রিড করব বাই ইউজিং দ্য গেট ক্যার ফাংশন। আমি তখন লিখছি ch ইকুয়ালস টু গেট ক্যার ওপেনিং ক্লোজিং। এটা হচ্ছে ফাংশন, যেহেতু তার একটা ওপেনিং ক্লোজিং থাকবে, এটা ফাংশন সিম্বল অ্যাকচুয়ালি, দেন সেমিক্লোন। আমার কিন্তু রিড করা হয়ে গেল। তুমি এখন যেটাকে ইনপুট দেবে ক্যারেক্টারটা, তোমার সেটা কিন্তু কি এখন স্টোর হবে কার মধ্যে? ch এর মধ্যে, ঠিক আছে? তাহলে গেট ক্যার ফাংশন তোমার কাছ থেকে একটা ক্যারেক্টারকে রিড করে সেটাকে নিয়ে গিয়ে স্টোর করে দিল কার মধ্যে? ch এর মধ্যে, কারণ ch আমার একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। এখন যদি আমি ch-টাকে যদি আমি ডিসপ্লে করতে চাই বা ইউজিং পুট ক্যার, আমি এখন লিখছি পুট ক্যার দিয়ে ব্র্যাকেটের মধ্যে তোমার লিখছি ch। আমি এখন ch-টাকে ডিসপ্লে করবো, মানে ch এর ভেতরে তোমার যে কন্টেন্টটা তুমি ইনপুট দিয়েছো তাকে আমি এখন ডিসপ্লে করবো পুট ক্যার দিয়ে। ওকে, আমি এখন রান করছি কোডটা, দেখো সিম্পল কোড, কিছুই নেই। আমি এখন রান করছি জাস্ট কোডটাকে, রান করলাম, আমাকে একটা এরার দেখিয়েছে। আমি প্রিন্ট এর পরে কোনো সেমিক্লোন দিইনি, ঠিক আছে? আমাকে একটা এরার দেখিয়েছে, আমি সেমিক্লোনটা দিয়ে আমি আবার রান করছি কোডটাকে, আমাকে তোকে বলছে এন্টার এ ক্যারেক্টার। আমি একটা ক্যারেক্টারকে এখানে এন্টার করলাম, সেটা হচ্ছে বি। আমি একটা ক্যারেক্টারকে এন্টার করলাম, ঠিক আছে? আমি এখন এটাকে এন্টার প্রেস করলাম, দেখো আমাকে বি দেখাচ্ছে, তাই না? আমাকে বি দেখাচ্ছে। তা আমি যা ইনপুট করছি আমাকে দেখাচ্ছে এন্টার এ ক্যারেক্টার, আমি বি ইনপুট করলাম, আমাকে বিটাকে দেখাচ্ছে। তাহলে বিটাকে দেখাতে আমাকে হেল্প করলো কে? এই যে পুট ক্যার ch করেছি বলে আমাকে বি দেখাচ্ছে। আর আমি যে এই বিটাকে যে ইনপুট দিলাম, তাহলে আমার ইনপুটটাকে নিয়ে এখন কে স্টোর করলো ch এর মধ্যে? না, গেট ক্যার ফাংশন। তাহলে আমি বলতেই পারি যে গেট ক্যার ফাংশনটা হচ্ছে একটা ইনপুট ফাংশন, আর পুট ক্যারটা হচ্ছে একটা আউটপুট ফাংশন। আর গেট ক্যার দিয়ে আমি যখন কোনো ইনপুট নিই, আমি দেখো কোথাও কোনো ফরম্যাট স্পেসিফায়ার আমি মেনশন করিনি। আর পুট ক্যার দিয়ে আমি যখন ডিসপ্লে করলাম, আমি তখনই কিন্তু কোনো ফরম্যাট স্পেসিফায়ার আমি কিন্তু ব্যবহার করিনি। তাহলে গেট ক্যারটা হচ্ছে একটা আনফরম্যাটেড ইনপুট ফাংশন, আর পুট ক্যারটা হচ্ছে একটা আনফরম্যাটেড আউটপুট ফাংশন। ওকে, সবার কাছে ক্লিয়ার গেট ক্যার আর পুট ক্যারের কনসেপ্ট? সবার কাছে ক্লিয়ার? স্যার বলছি গেট ক্যার আর গেট ch কি দুটো একই ফাংশন? না, একই ফাংশন নয়, সেটা আমরা পরে আসবো। আমরা গেট ch আর গেট ক্যারের মধ্যে ডিফারেন্সটা আমরা আসবো। গেট ch-টা বেসিক্যালি আমরা connew.h-টাকে লিখে আমরা গেট ch-টাকে ইউজ করি, তাই না? আমাদের প্রোগ্রামে টার্বো C++ প্রোগ্রাম কম্পাইলার দিয়ে যখন কোনো প্রোগ্রাম করতে যাই, তখন কি হয় না, আমাকে
ভয়েড মেন লিখতে হয়, আমি কোনো ইন্ট মেন লিখতে পারি না সেখানে। আর ভয়েড মেন লিখলে আমাকে কি হয়, আমার আউটপুট স্ক্রিনটা স্টে করে না। আমাকে আউটপুট স্ক্রিনটাকে স্টে করানোর জন্য আমাকে একটা ফাংশন ইউজ করতে হয় যার নাম হচ্ছে গেট সিএইচ। গেট সিএইচ দিয়ে আমি কিন্তু আউটপুট স্ক্রিনটাকে স্টে করাতে পারি। আর এই গেট সিএইচ ফাংশনটা অ্যাকচুয়ালি তোমার ডিফাইন করা আছে যে ফাইলটার মধ্যে, যে হেডার ফাইলটার মধ্যে, তার নাম হচ্ছে conio.h, conio.h। আর তার অ্যাপ্লিকেশনে আমরা আসবো। ওকে, আমি টাইম টু টাইম আমি তার অ্যাপ্লিকেশনে আসবো। তো গেট সিএইচ আর গেট কেয়ার কিন্তু কনসেপ্টটা সেম নয়, কিছু ডিফারেন্স আছে, আমরা সেটাতে আসবো সেই কনসেপ্টে। ওকে, তো এখন আমরা এই কনসেপ্টটা দেখার পর আমি এখন যে টপিকটায় চলে আসবো সেটা হচ্ছে অপারেটর ইন সি। ওকে, অপারেটর ইন সি আমাদের একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, আমাদের এখানে আমরা পড়বো আজকে, খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, সেটা হচ্ছে অপারেটর ইন সি। আমরা অপারেটর ইন পাইথন পড়ে এসেছি, তো অনেকটা সিমিলার আমাদের অপারেটর ইন সিতে আমরা হয়তো অনেক কিছু একটু কম ডিসকাস করে আমি চলে যাব, কারণ হচ্ছে আমরা সেগুলোকে আমরা পড়েছি পাইথনের ক্ষেত্রে। তাহলে অপারেটর ইন সিতে আমরা ফার্স্টে আমরা কিছু দেখবো, কিছু টাইপের অপারেটর আমরা এখানে স্টাডি করব। তো ডিফারেন্ট টাইপের অপারেটর আছে আমাদের সিতে, তার মধ্যে ফার্স্ট আমরা যে টাইপের অপারেটরটাকে ফার্স্ট আমরা দেখবো তার নাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। ওকে, ফার্স্ট যে টাইপের অপারেটরটাকে আমরা দেখবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আমরা পাইথনও পড়েছিলাম অ্যারিথমেটিক অপারেটর, কোনো অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করার জন্য যে অপারেটর ইউজ করা হয় তার নাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। ওকে, তো আমরা এখানেও আমাদের সিতেও আমরা সি দিয়ে যখন কোনো অ্যারিথমেটিক কোনো অপারেশন পারফর্ম করতে চাইবো তখন কিন্তু আমাকে অ্যারিথমেটিক অপারেটর আমাকে তখন ইউজ করতে হবে অবভিয়াসলি। তো কী কী আছে অ্যারিথমেটিক অপারেটর আমাদের সিতে? না, আমাদের সিতে বেসিক্যালি আমরা প্লাস দিয়ে আমরা কোনো অ্যাডিশন অপারেশন করতে পারি, মাইনাস দিয়ে আমরা কোনো সাবস্ট্রাকশন করতে পারি, আমরা স্টার দিয়ে কোনো মাল্টিপ্লিকেশন অপারেশন করতে পারি, ডিভাইডেড বাই দিয়ে আমরা কোনো ডিভিশন অপারেশন করতে পারি, মডুলার ডিভিশন দিয়ে আমরা কোনো, আর এটা হচ্ছে মডুলার ডিভিশন, আমি কোনো মডুলার ডিভিশন করতে পারি। ওকে, আর আমাদের এই কটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের আমাদের বেসিক এক্সাম্পল। এবার একটা অ্যারিথমেটিক অপারেটরকে আমরা টু টাইপে ডিভাইড করতে পারি, সেটা আমি পাইথনের ক্ষেত্রেও বলেছিলাম। আমার ফার্স্ট টাইপটা হচ্ছে ইউনারি অপারেটর, আর সেকেন্ড টাইপটা হচ্ছে বাইনারি অপারেটর। ঠিক আছে, সেকেন্ডটা হচ্ছে বাইনারি অপারেটর। তো কাকে আমরা বলবো ইউনারি অপারেটর? না, যখন কোনো অপারেটর, কারণ যে কোনো অপারেটর দেখো আমরা জানি যে আমার ধরুন হয়তো আমার এটা একটা এক্সপ্রেশন যে এ প্লাস বি বা এ মাইনাস বি বা এ মাইনাস সি বা এ স্টার বি, যা কিছু আমরা লিখতে পারি এক্সপ্রেশন। আমি ধরে লিখলাম এখানে এ মাইনাস বি বা এ প্লাস বি, এটা আমার একটা এক্সপ্রেশন। তো এখানে আমার প্লাসটা হচ্ছে অপারেটর বা মাইনাসটা হচ্ছে অপারেটর, আর এ আর বিটা হচ্ছে আমাদের অপারেন্ট। তাহলে আমার কিন্তু প্লাসটা এখানে অপারেট করছে দুটো অপারেন্টের ওপর, অ্যাটলিস্ট দুটো অপারেন্টের ওপর, আর মাইনাসটাও কিন্তু আমার এখানে অপারেট করছে অ্যাটলিস্ট দুটো অপারেন্টের ওপরে, একটা এ একটা বি। তাহলে যখন কোনো অপারেটর সিঙ্গেল অপারেন্টের ওপরে যখন সে অপারেট করে, যখন কোনো অপারেটর, তখন তাকে আমরা বলতে পারি ইউনারি অপারেটর। ইউনারি মিনস হচ্ছে ওয়ান। তাহলে যখন কোনো অপারেটর সিঙ্গেল কোনো অপারেন্টের ওপর অপারেট করে তখন তার নাম হচ্ছে ইউনারি অপারেটর। তাহলে আমাদের সিতে ইউনারি অপারেটর অনেক আছে, তার মধ্যে আমরা এখন যেটাকে জানবো সেটা হচ্ছে আমরা জানি, আমি লিখতে পারি +5, তাহলে এখানে প্লাসটা কিন্তু তোমার অ্যাক্ট করছে, এ কিন্তু এখন এখানে বিহেভ করছে অ্যাজ এ ইউনারি অপারেটর। আমি লিখতে পারি -6, দেখো আমার এখানে মাইনাসটা হচ্ছে অপারেটর আর 6টা হচ্ছে আমার অপারেন্ট। তাহলে আমার এখানে অপারেটর তোমার দেখো সিঙ্গেল অপারেন্টের ওপরে সে কিন্তু অপারেট করছে, তার জন্য এখানে কিন্তু তোমার মাইনাসটাও কিন্তু বিহেভ করছে অ্যাজ এ ইউনারি অপারেটর। আবার এই ইউনারি অপারেটর প্লাস মাইনাস ছাড়াও আমাদের আরও অনেক এক্সাম্পল আছে, যেমন প্লাস প্লাস আর যেমন হচ্ছে মাইনাস মাইনাস। এই প্লাস প্লাস আর মাইনাস মাইনাসটাকে আমাদের আরেকটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর বলা হয় প্লাস প্লাসকে, আর মাইনাস মাইনাসকে বলা হয় ডিক্রিমেন্ট অপারেটর। তো এই প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের মধ্যে অনেক কিছু কনসেপ্ট লুকিয়ে আছে, সেটা আমরা আজকে হয়তো কিছুটা আমরা স্টাডি করব। ওকে, তাহলে প্লাস প্লাস মাইনাস মাইনাস এগুলোকে বলা হয় ইউনারি অপারেটর। এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরও অনেক ইউনারি অপারেটর আছে, সেটা আমরা নেক্সট টাইম টু টাইম আমরা কিন্তু জানতে পারবো, কারণ সেই কনসেপ্টগুলো আমি এখন এখানে বলতে পারবো না, কারণ সেই কনসেপ্টগুলো আমাদের এখনো আসেনি, আমরা সেখানে সেই জায়গায় আমরা কিন্তু এখনো পৌঁছাইনি। ওকে, তাহলে আবার যখন চলে আসছি আমরা বাইনারি অপারেটরের কনসেপ্টে, তখন দেখো আমরা বলতে পারি যে অপারেটর তার অপারেশন করার জন্য অ্যাটলিস্ট দুটো অপারেন্ট না হলে তার অপারেশন সে করতে পারে না, তখন সেই অপারেটরকে বলা হয় বাইনারি অপারেটর। যেমন আমি লিখছি 5 + 6, এখানে তোমার কিন্তু প্লাসটা কিন্তু বিহেভ করছে অ্যাজ এ বাইনারি অপারেটর। কেন না, এখানে দেখো তোমার প্লাসটা কিন্তু অপারেট করছে 5-এর ওপরে অপারেট করছে, আবার 6-এর ওপরে অপারেট করছে। আমি লিখতে পারি 5 * 6,
এখানে দেখো তোমার স্টারটাও কিন্তু তোমার অ্যাটলিস্ট দুটো অপারেন্টের ওপরে কিন্তু অপারেট করছে। দ্যাটস ওয়াই এই প্লাস স্টার বা তুমি ডিভাইডেড বাই লেখো না কেন, তোমার দেখো তোমার অ্যাটলিস্ট দুটো অপারেন্ট তোমার দরকার। তুমি মডুলার ডিভিশন অপারেশন পারফর্ম করো না কেন, তোমার কিন্তু অ্যাটলিস্ট দুটো অপারেন্টের তোমার প্রয়োজন। তাহলে প্লাস মাইনাস স্টার ডিভিশন মডুলার ডিভিশন এগুলোকে আমরা বলতে পারি বাইনারি অপারেটর। আর ইউনারি প্লাস ইউনারি মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস এগুলোকে আমরা বলছি ইউনারি অপারেটর। তাহলে কেন প্লাস প্লাসকে বলা হয় ইউনারি অপারেটর, তার রিজনটা আমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছি। যেহেতু প্লাস প্লাস যখন কাজ করে তখন সে কিন্তু সিঙ্গেল অপারেন্টের উপর কাজ করে, মাইনাস মাইনাস যখন অপারেট করে তখন সে কিন্তু সিঙ্গেল অপারেন্টের উপর কাজ করে, বা ইউনারি প্লাস যখন কাজ করে তখন সে কিন্তু সিঙ্গেল অপারেন্টের উপর কাজ করে, বা ইউনারি মাইনাস যখন কাজ করে তখন সে কিন্তু কোনো সিঙ্গেল অপারেন্টের উপরেই কাজ করে। তার জন্য আমরা প্লাস মাইনাস আর প্লাস প্লাস বা মাইনাস মাইনাসকে আমরা বলতে পারি ইউনারি অপারেটর। আর প্লাস স্টার ডিভিশন বাই বা ডিভাইডেড বাই বা মডুলার ডিভিশন এগুলোকে আমরা বলছি বাইনারি অপারেটর। ওকে, তো এটা তো বেসিক কনসেপ্ট, আমরা এই কনসেপ্টের মধ্যে যাচ্ছি না, কারণ আমাকে সিতে কোনো অ্যাডিশন করতে গেলে আমাকে প্লাসটাকে ইউজ করতে হবে, আমাকে সিতে কোনো সাবস্ট্রাকশন করার জন্য সি দিয়ে আমাকে তখন ইউজ করতে হবে মাইনাস সিম্বলটাকে। তো ডিফারেন্ট অপারেশন পারফর্ম করার জন্য কিন্তু আমাকে ডিফারেন্ট অপারেটর কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা কিন্তু সেটাই এখন করব। তো আমরা এখন যে কনসেপ্টটা চলে আসছি অ্যারিথমেটিক অপারেটর থেকে, তার নাম হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর আর হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। এটা আমরা একটু ভালো করে আমরা দেখব। এটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের অ্যাপ্লিকেশনস আমরা ডিফারেন্ট জায়গাতে আমরা দেখবো। আমরা যখন লুপ শিখবো তখন সেখানে আমাদের প্লাস প্লাস মাইনাস মাইনাসের আমাদের অপারেশনস আছে। আমরা যখন অ্যারে পড়বো তখন সেখানে আমাকে লুপ ইউজ করতে হবে, তো সেখানেও কিন্তু প্লাস প্লাস বা মাইনাস মাইনাসটাকে আমাকে ইউজ করতে হবে। তাহলে এর কী কী ভ্যারিয়েশনস আছে প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের, সেই ভ্যারিয়েশনগুলো কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব। ওকে, আর আমি বেশি ডিটেলসে গেলাম না আমাদের ইউনারি অপারেটর বা বাইনারি অপারেটর নিয়ে, আমরা এখন ডিরেক্ট চলে আসছি প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের কনসেপ্টে, যেটা কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ওকে, আর মডুলার ডিভিশনের কাজ তো তোমরা সবাই তো জানো। হ্যাঁ, বলো কি বলছো বলো। কেউ কোনো কোশ্চেন করলে, কেউ কিছু বললে বলো। ওকে, যাই হোক, আমি কথা শুনতে পাচ্ছি না, তুমি যে কি কোশ্চেন কি বললে আমি কিছু বুঝতে পারলাম না। যাই হোক, আমরা চলে আসছি ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরের কনসেপ্টে। এটা একটু সবাই কিন্তু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। হ্যাঁ স্যার বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ না স্যার বলছিলাম মাঝখানে তো আমি একটু কেটে গেছিলাম নেট কানেকশনের জন্য। আমি তো বলছিলাম ইউনারি গুলোতে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন এগুলো তো স্যার। হ্যাঁ, প্লাস মাইনাস প্লাস প্লাস আর মাইনাস মাইনাস। আমার মাল্টিপ্লিকেশন কিন্তু কোনো ইউনারি অপারেটর নয়, কারণ তুমি মাল্টিপ্লিকেশন স্টারটাকে তুমি কিন্তু কোথাও কোনো সিঙ্গেল অপারেন্টের সাথে তুমি কিন্তু ইউজ করতে পারবে না। তোমাকে স্টারটাকে ইউজ করতে তোমাকে আইদার লিখতে হবে এ প্লাস এ স্টার বি, বা হয়তো 5 স্টার 6, বা হয়তো 7 স্টার 8। তোমার কিন্তু অ্যাটলিস্ট দুটো অপারেন্টের প্রয়োজন স্টারটাকে ইউজ করতে গেলে, বা মডুলার ডিভিশনকে ইউজ করতে গেলে, বা ডিভিশনটাকে ইউজ করতে গেলে। তার জন্য এরা কিন্তু সবাই হচ্ছে বাইনারি অপারেটর। ওকে, তার জন্য এরা সবাই হচ্ছে বাইনারি অপারেটর। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। এই কনসেপ্টটা একটু আমরা সবাই একটু ভালোভাবে দেখে নেবো। আর আমি যেটা বলবো যে ইনক্রিমেন্ট অপারেটর আর ডিক্রিমেন্ট অপারেটর, তোমার এই যে কনসেপ্টটা আমি দেখাবো সেটা কিন্তু জেনুইন কনসেপ্ট। আর এই কনসেপ্টটা কিন্তু একমাত্র সবথেকে ভালোভাবে আমাদের রান করবে ডিফারেন্ট কম্পাইলারে, কিন্তু ডিফারেন্ট অ্যান্সার আসবে। আমি যে কোডগুলো এখন দেখাবো, তো একমাত্র টার্বোসি কিন্তু সবথেকে তোমার কারেক্ট অ্যান্সার দেয় এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর যেভাবে কাজ করে তার রেসপেক্টে। ঠিক আছে, তো সেই কনসেপ্টটা কিন্তু আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। যদি আমরা রান করি, আমরা অ্যাটলিস্ট আমরা টার্বোসি প্লাস প্লাসে কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরের কনসেপ্টগুলোকে কিন্তু আমরা রান করানোর চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কারেক্ট মানে অ্যাজ পার আমাদের রেজাল্ট আসবে, যে যেভাবে আমরা এখানে শিখবো সেম টাইপের কিন্তু আমাদের এখানে রেজাল্টটা আসবে। ওকে, তো আমরা একটু দেখে নিই, কারণ এই প্লাস প্লাস আর মাইনাস মাইনাস আমাদের শুধুমাত্র সিতে ইউজ হয় না। এই প্লাস প্লাস মাইনাস মাইনাসটা আমাদের ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। সি প্লাস প্লাসে আমরা প্লাস প্লাস মাইনাস মাইনাসটাকে ইউজ করতে পারি, জাভাতে আমরা প্লাস প্লাস মাইনাস মাইনাসটাকে ইউজ করতে পারি, জাভা স্ক্রিপ্টে আমরা ইউজ করতে পারি। ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এই অ্যাপ্লিকেশনস আছে। তো আমরা ইনক্রিমেন্ট অপারেটর বলছি প্লাস প্লাসকে। প্লাস প্লাস হচ্ছে এক্সাম্পল অফ এ ইনক্রিমেন্ট অপারেটর, আর মাইনাস মাইনাসটা হচ্ছে এক্সাম্পল অফ এ ডিক্রিমেন্ট অপারেটর। তাহলে একটা প্লাস প্লাস আমাকে ইনক্রিমেন্ট করতে হেল্প করছে জাভাতে, সিতে বা সি প্লাস প্লাসে বা জাভা স্ক্রিপ্টে,
কারণ এর নামটা কেন ইনক্রিমেন্ট অপারেটর, কারণ অ্যাকচুয়ালি প্লাস প্লাস আমাকে একটা কোনো ভেরিয়েবলের ভ্যালুকে ইনক্রিমেন্ট করে দেয়। কত ইনক্রিমেন্ট করে দেয় না, বাই ওয়ান ইনক্রিমেন্ট করে দেয়। আমি যদি একটা ভেরিয়েবলের, আমার ধরো এর মধ্যে একটা ভ্যালু আছে 5, আমি যদি এখন লিখি এ প্লাস প্লাস, তাহলে এ প্লাস প্লাসটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে যে এ ইকুয়ালস টু এ প্লাস ওয়ান, এ ইকুয়ালস টু এ প্লাস ওয়ান। আমরা আবার দেখতে পেয়েছি যে আমরা যখন পাইথন অপারেটর পড়েছিলাম, পাইথন কিন্তু প্লাস প্লাস আর মাইনাস মাইনাসে কিন্তু সে সাপোর্ট করে না সেইভাবে। আমরা কিন্তু পাইথনে কিন্তু পড়িনি প্লাস প্লাস বা মাইনাস মাইনাসের কনসেপ্ট। কিন্তু পাইথন ছাড়া আমাদের জাভা, সি প্লাস প্লাস, জাভা স্ক্রিপ্ট, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু প্লাস প্লাস আর মাইনাস মাইনাসে কিন্তু অ্যাপ্লিকেশনস আছে বা ইউজেস আছে। তো সেটা আমরা পড়বো আস্তে আস্তে, সেটা আমরা দেখবো। এবার একটা প্লাস প্লাস অপারেটর কী করছে না, আমার কন্টেন্টটা, একটা ভেরিয়েবলের কন্টেন্টকে আমার জাস্ট এক ইনক্রিমেন্ট করে দিচ্ছে। তো সিমিলারলি যদি আমার এ ইকুয়ালস টু যদি 5 থাকে, আমি যদি এ মাইনাস মাইনাস করি, তাহলে এ মাইনাস মাইনাস মানে হচ্ছে এ ইকুয়ালস টু এ মাইনাস 1। তাহলে এক্ষেত্রে আমার এখন এর মানটা হয়ে গেল 5 ছিল 6 হয়ে গেল, কারণ এ প্লাস প্লাসটাকে আমি এক্সিকিউট করিয়েছি, আমার এর মানটা এক ইনক্রিমেন্ট করে গেল, মানে 6 হয়ে গেল। আর এখানে আমি যদি লিখি, আমি যদি এখন তোমার যদি এর মানটা যদি আমি এখন দেখতে যাই, তাহলে আমাকে দেখাবে এ ইকুয়ালস টু 4। কেন 4 দেখাবে না, আমি এ ইজ ইকুয়াল টু 5 লেখার পর আমি এখানে লিখেছি এ মাইনাস মাইনাস, তার মানে কিন্তু এর মানটা আমার এক ডিক্রিমেন্ট করেছে। তাই ডিক্রিমেন্ট করে এখন এর মানটা কত হয়েছে না, এর কত ভ্যালু হয়েছে এখন না 4। তাহলে কেন প্লাস প্লাস বা কেন ইনক্রিমেন্ট বলা হয় বা কেন ডিক্রিমেন্ট অপারেটর বলা হয়, তার কিন্তু রিজনটা আমরা বুঝতে পারলাম যে যেহেতু আমার প্লাস প্লাস আমাকে ইনক্রিমেন্ট করতে হেল্প করছে বাই 1, আর মাইনাস মাইনাস যেহেতু আমাকে ডিক্রিমেন্ট করতে হেল্প করছে বাই 1, তার জন্য নাম হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর বা ডিক্রিমেন্ট অপারেটর। এবার এই প্লাস প্লাস আর মাইনাস মাইনাসকে আমরা বলতে পারি ইউনারি অপারেটর। কেন, দেখো আমি ইউজ করছি এ প্লাস প্লাস, দেখো আমার প্লাস প্লাস কিন্তু অপারেট করছে সিঙ্গেল অপারেন্টের ওপরে, এটা কিন্তু সিঙ্গেল অপারেন্ট। আমি হয়তো লিখতে পারতাম যে বি ইকুয়ালস টু 6, আমি লিখতে পারতাম বি প্লাস প্লাস, তখন দেখো সেটাও কিন্তু প্লাস প্লাসটা আমার কিন্তু অপারেট করছে সিঙ্গেল অপারেন্টের উপরে, তার জন্য প্লাস প্লাসকে বলা হয় ইউনারি অপারেটর। আবার আমি যখন লিখছি মাইনাস মাইনাস, তখন আমি লিখছি এ মাইনাস মাইনাস, বা হয়তো লিখছি বি মাইনাস মাইনাস বা সি মাইনাস মাইনাস, তাহলে সেখানে কিন্তু আমার দেখো আমার এই মাইনাস মাইনাসটা কিন্তু দেখো তোমার অপারেট করছে একটা সিঙ্গেল অপারেন্টের উপরে, বি বা সি বা এ, তুমি যা ভেরিয়েবল তুমি নাও না কেন, তার জন্য কিন্তু এটাকে বলা হয় ইউনারি অপারেটর। এবার আমার এই প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের ক্ষেত্রে আমি প্রথমেই তোমার চলে আসবো প্লাস প্লাসের কনসেপ্টে, বেসিক্যালি প্লাস প্লাসের কনসেপ্টে, যাকে আমরা বলছি ইনক্রিমেন্ট অপারেটর, যাকে আমরা বলছি ইনক্রিমেন্ট অপারেটর। ওকে, এই ইনক্রিমেন্ট অপারেটরকে আমরা আবার দুটো টাইপে আমরা ডিভাইড করতে পারি। এটার নাম হচ্ছে প্লাস প্লাস, ইনক্রিমেন্ট অপারেটর এক্সাম্পল হচ্ছে প্লাস প্লাস, তাকে আমরা তোমার 2 টাইপে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট অপারেটর বা প্রি ইনক্রিমেন্ট, আর একটাকে আমরা বলতে পারি পোস্ট ইনক্রিমেন্ট। একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। এই প্রি আর পোস্টের মধ্যে কিন্তু অনেক কিছু গল্প রয়েছে, প্রি ইনক্রিমেন্ট আর হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। আমরা ডেটা স্ট্রাকচারে পড়ছিলাম প্রিফিক্স, পোস্টফিক্স আর ইনফিক্স, ঠিক আছে, তো তার সঙ্গে কিন্তু এর কোনো রিলেশনস নেই, ঠিক আছে। প্রি মানে হচ্ছে আগে, পোস্ট মানে হচ্ছে পরে, তো ওখানেও প্রিটা সেম পারপাসে ইউজ হয়, ঠিক আছে। তো ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমার যেটা হয় যে আমরা কখনো আগে ইনক্রিমেন্ট করছি, কখনো আমরা আবার ভেরিয়েবলের কন্টেন্টটাকে আমরা পরে ইনক্রিমেন্ট করছি, একটা প্রি একটা হচ্ছে পোস্ট। তো প্রির ক্ষেত্রেও 1 ইনক্রিমেন্ট করবে, পোস্টের ক্ষেত্রেও কিন্তু 1 ইনক্রিমেন্ট করবে, কিন্তু প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমার আগে ইনক্রিমেন্টটা হয়ে যাবে, আর পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমার কিন্তু পরে ইনক্রিমেন্টটা হবে। তাহলে এই প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট বোঝার জন্য আমরা যেটা একটা এক্সাম্পল আমরা এখানে কনসিডার করব, আমি দুটো পার্টকে সেপারেটলি দেখাবো, একটা প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। আমার কাছে এ ইকুয়ালস টু 5 একটা ভ্যালু আছে, ঠিক আছে, এ ইকুয়ালস টু 5 একটা ভ্যালু আছে। আমি এখন এটাকে আমি প্রি ইনক্রিমেন্ট করবো, তাহলে প্রি ইনক্রিমেন্ট করতে গেলে দেখো আমরা যখন প্রিফিক্স যখন পড়ে এসেছিলাম, তখন প্রিফিক্স এক্সপ্রেশনগুলো কীরকম হয় না, প্রিফিক্সের ক্ষেত্রে আমার প্রথমেই কে থাকে না, অপারেটর। ফার্স্টে থাকে আমাদের অপারেটর, তারপরে থাকে অপারেন্ট 1, তারপরে থাকে অপারেন্ট 2, তাই না, আমরা এরকমভাবে পড়ে এসেছিলাম। পোস্টফিক্স যখন পড়েছিলাম তখন তখন আমরা কিন্তু বলে এসেছিলাম পোস্টফিক্সের ক্ষেত্রে যে আমার প্রথমে থাকছে অপারেন্ট 1, তারপরে থাকছে অপারেন্ট 2, তারপরে তোমার থাকছে কিন্তু অপারেটর ওপি। আর যখন ইনফিক্স বলেছিলাম তখন ইনফিক্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমার অপারেটর 1 থাকছে ফার্স্ট, তারপরে থাকছে অপারেটর, তারপরে থাকছে অপারেন্ট 2। তাহলে প্রিফিক্স মানে কিন্তু সবসময় আমার অপারেটরটা কিন্তু তোমার লেফট হ্যান্ড সাইডে থাকবে, প্রথমে থাকবে, আর পোস্টফিক্সের ক্ষেত্রে আমার কিন্তু অপারেটরটা তোমার কিন্তু রাইট হ্যান্ড সাইডে থাকবে।
তাহলে এখন যদি আমি প্রি ইনক্রিমেন্ট বলি তাহলে আমি তখন এখন বলতেই পারি যে প্লাস প্লাস এ, প্লাস প্লাসটাকে আমি জাস্ট এর তোমার আগে লিখেছি, কারণ প্রি ইনক্রিমেন্ট আমার কিন্তু অপারেটরটাকে আমাকে ফার্স্টে অপারেন্টের আগে লিখতে হবে। আর পোস্ট ইনক্রিমেন্ট ক্ষেত্রে আমি তোমার লিখছি, ধরো না আমি লিখছি এ ইজ ইকুয়াল টু 5, আমি এখন তোমার এখানে লিখছি এ প্লাস প্লাস, এ প্লাস প্লাস, কারণ আমি এখানে এটার পাশে লিখেছি দেখো প্লাস প্লাসটা, এটা হচ্ছে অপারেন্ট আর প্লাস প্লাসটা হচ্ছে অপারেটর। তাহলে প্রি মানে হচ্ছে আগে আর পোস্ট মানে হচ্ছে পরে। যদি আমরা প্লাস প্লাসটাকে যদি আমরা কোনো ভেরিয়েবলের আগে ইউজ করি তাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট অপারেটর, আর আমি প্লাস প্লাসটাকে যদি আমি কোনো ভেরিয়েবলের পরে ইউজ করি তাকে আমরা বলছি পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। এবার দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটাই যে আমাকে দুটো ক্ষেত্রেই আমাকে কিন্তু এর কন্টেন্টটাকে এক করে ইনক্রিমেন্ট করে দেবে ঠিকই, কিন্তু প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমার প্রথমে ইনক্রিমেন্টটা ফার্স্ট আমার পারফর্ম হবে, ইনক্রিমেন্ট অপারেশনটা ফার্স্ট আমার পারফর্ম হবে, ইনক্রিমেন্টটা ফার্স্ট আমার পারফর্ম হবে, দেন কি হবে না, দেন আমার ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে ইনক্রিমেন্ট অপারেশন হবে, তারপরে স্টোর হচ্ছে। আর পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে ফার্স্ট আমার স্টোর হবে ভেরিয়েবলটার মধ্যে, ফার্স্ট আমার স্টোর অপারেশন হবে, দেন কি হবে না, দেন ইনক্রিমেন্ট হবে। তাহলে আমি এই যে তোমার একটা হায়ারার্কি আমি লিখলাম যে প্রথমে ইনক্রিমেন্ট তারপরে স্টোর, আর পোস্টের ক্ষেত্রে আমি লিখলাম ফার্স্টে স্টোর তারপরে ইনক্রিমেন্ট, তাহলে এর মধ্যে কিন্তু আমার আসল কনসেপ্টটা কিন্তু লুকিয়ে আছে যে প্রি আর পোস্টের কি ডিফারেন্স। তাহলে প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমার আগে ইনক্রিমেন্ট করছে তারপরে স্টোর হচ্ছে ভেরিয়েবলের মধ্যে, আর পোস্টের ক্ষেত্রে আগে আমার স্টোর হচ্ছে তারপরে আমার ইনক্রিমেন্ট হচ্ছে। তো কনসেপ্টটা একটু বুঝতে কেমন অসুবিধা হচ্ছে তাই না, যে আগে ইনক্রিমেন্ট হচ্ছে পরে স্টোর হচ্ছে, আর এখানে আগে স্টোর হচ্ছে পরে ইনক্রিমেন্ট হচ্ছে। তো সেই কনসেপ্টটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আমরা এখানে একটা প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা কিন্তু কনসেপ্টটাকে আমরা দেখবো যে কেন আগে পরে কেন হচ্ছে। একটা আগে ইনক্রিমেন্ট হচ্ছে তারপরে স্টোর হচ্ছে, আবার আমার পোস্টের ক্ষেত্রে আগে স্টোর হচ্ছে তারপরে ইনক্রিমেন্ট হচ্ছে। তো এই গল্পটা কীরকম, এটা কেমন ধরনের একটা কনসেপ্ট। ধরে নাও আমি একটা সিম্পল একটা প্রোগ্রাম লিখেছি, একটা সিম্পল প্রোগ্রাম লিখেছি যে ভয়েড মেন integer a equals to 5, তারপর আমি লিখলাম এখানে printf, আমি এখানে ডিসপ্লে করছি printf %d, আমি এখন এটাকে ডিসপ্লে করব, আমি এখানে ডিসপ্লে করছি প্লাস প্লাস এটাকে আমি ডিসপ্লে করছি, সিম্পল প্লাস প্লাস এটাকে আমি ডিসপ্লে করছি, দেন আমি এখন এই ব্র্যাকেটটা আমি শেষ করেছি। তাহলে আমার এর মানটা প্রথমে 5 আছে, আমি এখানে একটা প্রি ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করেছি, প্লাস প্লাসটাকে আমি দেখো এর আগে লিখেছি, মানে এটা প্রি ইনক্রিমেন্ট। তাহলে এখন আমার এটার আউটপুট কি আসবে, এই কোডটার আমাদের এখন আউটপুট কি আসবে আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু কি আউটপুট আসবে বলো, কি আউটপুট আসবে, 5টা এখন কি 6 হয়ে যাবে, 5টা এখন 6 হয়ে যাবে, ভেরি গুড, 5টা এখন 6 হয়ে যাবে, 6 আসবে। ওকে, আমি আর একটা কোড লিখছি পাশে, ভয়েড মেন, দেন আমি এখানে লিখছি ইন্টিজার a equals to 5, আমি এখন করছি printf %d কমা দিয়ে a++, আমি এখন লিখছি a++, দেন আমি এখন এটাকে ভয়েড মেনটাকে শেষ করলাম, দিয়ে আমি এখানে এটার আউটপুটটা বের করার চেষ্টা করব। আমার এটা আউটপুট কি আসবে 5 বলো, বাকিটা বলো। 5 আসবে। বেশ, সবাই 5 বলছো, সবাই 5 বলছো না কেউ 6 বলছো, সবাই 5 বলছো না কেউ 6 5 আসবে বলো, সবাই কিন্তু বুঝে বলো যে আগেরটার ক্ষেত্রে আমার যেহেতু প্রি ইনক্রিমেন্ট, তার মানে কিন্তু ইনক্রিমেন্টটা প্রথমে হয়েছে বলেই কিন্তু আমি 6 দেখতে পেয়েছি। আর a++ আমি যখন এখন প্রিন্ট করছি, তাহলে a++টা কিন্তু পোস্ট ইনক্রিমেন্ট, এ কিন্তু এখন ইনক্রিমেন্ট হবে না, এ কিন্তু আগে স্টোর হবে, মানে 5টা গিয়ে এখন a++ এর মধ্যে কিন্তু 5টা গিয়ে এখন স্টোর হবে। তো দ্যাটস ওয়াই তার রেসপেক্টে আমাকে কিন্তু এর মানটা যদি আমি এখন ডিসপ্লে করছি a++, আমার কিন্তু এখন ইনক্রিমেন্টটা হচ্ছে না, এখন যা স্টোর হচ্ছে আমার কিন্তু 5ই দেখাবে, তাই না? এটা বুঝতে পারলে সবাই? এখানে কেন 6 দেখাচ্ছে আর এখানে কেন 5 দেখাচ্ছে সবার কাছে ক্লিয়ার? এই কনসেপ্টটা বুঝলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না, এই কনসেপ্টটা বুঝলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না। এটা 5 আমি ডিসপ্লে করলাম ++, এ আমাকে দেখাচ্ছে 6, কারণ যেহেতু এটা প্রি ইনক্রিমেন্ট, আগে ইনক্রিমেন্টটা হচ্ছে বলে আমাকে 6 দেখাচ্ছে।
আর আমার এখানে এজ ইকুয়াল টু 5, আমি এখন ডিসপ্লে করেছি এ প্লাস প্লাসকে, তাহলে যেহেতু এ প্লাস প্লাসটা আমার পোস্ট ইনক্রিমেন্ট, এ কিন্তু এখন ইনক্রিমেন্ট হবে না, এ কিন্তু এখন জাস্ট স্টোর করলো 5টাকে, তার জন্য আমাকে দেখাচ্ছে 5। ওকে, তা এটা আমরা একটু কোডটা দেখে নিই। আমার মনে হয় টার্বোসিটা কার কাছে ইনস্টল করা আছে, টার্বোসি কার মেশিনে ইনস্টল করা আছে? অমরনাথের মেশিনে তো আছে টার্বোসি। না স্যার, আমার ফ্যালকন সি আছে। আচ্ছা, তাহলে কার কাছে আছে এটা? আগের দিন আমাকে কে দেখাচ্ছিলে যেন? স্যার টার্বোসি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ওটা ডাউনলোড করতে হয়। হ্যাঁ, তার কোনো মানে তুমি এমনি নর্মাল তুমি গুগলে সার্চ করলেও পেয়ে যাবে টার্বোসি দিয়ে, ঠিক আছে? টার্বোসি প্লাস প্লাসে তুমি কম্পাইলার ডাউনলোড করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি এখানে দেখো, আমি জাস্ট এখানে দেখাচ্ছি প্লাস প্লাস, আমার কিন্তু সব কোডগুলো এখানে রান করবে না, ঠিকঠাক আউটপুট আসবে না বলে আমি এখানে আমি দেখাবো না এখান থেকে। তো এ ইজ ইকুয়াল টু 5, তারপর আমি দেখো ডিসপ্লে করছি প্লাস প্লাস এ, আমি এখন এটাকে রান করছি, আমাকে দেখো দেখাচ্ছে কিন্তু এখানে 6 দেখাচ্ছে, ঠিক আছে? আমি এখন প্লাস প্লাস এর জায়গায় আমি এখন করে দিলাম এ প্লাস প্লাস। ওকে, আমি এখন করে দিলাম এখানে এ প্লাস প্লাস দিয়ে আমি দেখো এখন ডিসপ্লে করছি। আমি জানি না এখানে কি দেখাবে, এটা কিন্তু টার্বোসি প্লাস প্লাসে হলে আমাকে কিন্তু 5ই দেখাতো, আমি এখন জানি না কিন্তু এখানে কি দেখাবে। দেখো 5 দেখাচ্ছে, ঠিকই দেখাচ্ছে আমাদের এখন মধ্যে দেখো তোমার ঠিক দেখাচ্ছে 5, ঠিক আছে? এটা বুঝতে পারলে সবাই, এই কনসেপ্ট সবাই বুঝতে পারলে? এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট কনসেপ্টে, মানে নেক্সট মানে হচ্ছে এরই নেক্সট কনসেপ্ট, যে আমার কাছে আছে ইন্টিজার এ ইকুয়ালস টু 5, আমার কাছে আছে ইন্টিজার এ ইকুয়ালস টু 5। আমি এখন প্রিন্টএফ করছি এরকমভাবে, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, আবার লিখেছি পার্সেন্টেজ ডি, ওকে, দুবার লিখেছি, দিয়ে আমি একবার প্রিন্ট করছি প্লাস প্লাস এ কে, আবার আমি একবার প্রিন্ট করছি প্লাস প্লাস এ কে। আমি দুবার প্লাস প্লাস এটাকে আমি প্রিন্ট করলাম, আমি তোমার দুবার পার্সেন্টেজ ডি দিয়েছি বলে, দিয়ে আমি এখন এটাকে শেষ করলাম, দিয়ে সেমিক্লোন দিলাম। তাহলে এক্ষেত্রে আমার আউটপুটটা কি আসবে? এক্ষেত্রে আমার আউটপুটটা কি আসবে? স্যার প্রথমে 6 আর পরেরটা হচ্ছে আপনার প্রথমটা 6, তারপরেরটা আসবে সিক্স কমা, আমি তো কমা দিইনি এখানে, আমি তো কমা আসবে না, মানে 6 আসবে বলছো সবাই, তাই তো? 6 আসবে বলছো সবাই, কিন্তু আমার এই কোডটা যখন এক্সিকিউট হবে তখন এই কোডটা আমার কিন্তু ইভ্যালুয়েশন হবে রাইট টু লেফট। আমার কোডটা কিন্তু ইভ্যালুয়েশন হবে রাইট টু লেফট, মানে হচ্ছে যে প্রথম কিন্তু আমার এই প্লাস প্লাস এটা কিন্তু ফার্স্ট ইভ্যালুয়েট হবে না, আমার কিন্তু ফার্স্ট ইভ্যালুয়েট হবে কিন্তু এই প্লাস প্লাস এটা, যে তোমার রাইট হ্যান্ড সাইডে যেটা তোমার আছে, ঠিক আছে? তাহলে এখন যদি এর মানটা 5, আমি যদি এখন ডিসপ্লে করি প্লাস প্লাস এ কে, তাহলে তার রেসপেক্টে আমাকে ডিসপ্লে করার কথা 6, তাই না? এই জায়গাতে আমাকে ডিসপ্লে করবে 6। এই 6টা যখন আবার তোমার দেখো, তার মানে কিন্তু এখন দেখো ফার্স্ট তোমার ইনক্রিমেন্ট হয়েছে, তারপর তোমার স্টোর হয়ে গেল 6টা, এই 6টাকে যখন আমি আবার এখানে নিয়ে আসছি, তখন দেখো তোমার 6টা যখন এখানে আসছে, এ তো প্রি ইনক্রিমেন্ট, এ তো আগে ইনক্রিমেন্ট করে দেবে, তাহলে সেই 6টা এখন ইনক্রিমেন্ট হয়ে কত হয়ে গেল না 7, তাহলে এর রেসপেক্ট আমি তখন কি আউটপুট পাচ্ছি না 7 পাচ্ছি, তাই না? ঠিক তো? আমার এটা হচ্ছে ফার্স্টে 5, আমি এখন প্লাস প্লাস এটা আমার ফার্স্ট ইভ্যালুয়েট হচ্ছে, তাহলে প্লাস প্লাস এ হয়ে 5টা আমার কি হয়ে যাচ্ছে না 6 হয়ে যাচ্ছে, ভেরি গুড, আমাকে 6 দেখালো। এবার এই 6টা যখন আবার এখানে যখন চলে আসছে, কারণ দেখো আমার তো এখানে এ প্লাস প্লাস এটা হয়ে আমার 6 হয়েছে, এটা তো আমার স্টোর হয়েছে এটার মধ্যে, তাহলে এখন যদি প্লাস প্লাস এ করি আমরা, এটা কিন্তু আমার এখন 6, তাহলে প্লাস প্লাস এ করলে আমার এখন এটা বেড়ে কত হবে 7 হবে, তা আমার কিন্তু আউটপুট আসবে 7 6, আমার কিন্তু আউটপুটটা আসবে 7 6, ঠিক আছে? এটা ক্লিয়ার সবার কাছে? এটা সবার কাছে ক্লিয়ার? স্যার ফ্যালকনে এটা 7 দেখা। হ্যাঁ, আমি তো বললাম যে কোনো ডিফারেন্ট কম্পাইলার ইউজ করলে হবে না, তোমাকে ইউজ করতে হবে একমাত্র টার্বোসি। আমি তো কনসেপ্টটাকে ফার্স্টই বলে দিলাম যে অ্যাকচুয়াল কনসেপ্টটা যদি আমাকে ম্যাচ করাতে হয় তাহলে কিন্তু আমাকে ইউজ করতে হবে টার্বোসি প্লাস প্লাস। আমি তার জন্য বললাম যে টার্বোসি কার কাছে আছে। ওকে, তো আমরা টার্বোসিতে কিন্তু আমরা যদি রান করি আমাকে কিন্তু দেখাবে 7 6। ওকে, ভেরি গুড। এবার
আমি এখন ধরুন লিখছি যে ইন্টিজার এ ইকুয়ালস টু 5, আমি এখন প্রিন্টএফ করছি, প্রিন্টএফ %d, ওকে। আমি এখন প্রিন্ট করছি এ প্লাস প্লাস কমা দিয়ে এ প্লাস প্লাস। তাহলে আমাদের আউটপুটটা কি আসবে? এটা করলে আমাদের আউটপুটটা কি আসবে? 6 6 5 বলছো, লেফট হ্যান্ড সাইড থেকে বলছো 6 5 আসবে। তো সবাই বলছো 6 5 আসবে, সবাই বলছো, এটা এগ্রি করছো সবাই 6 5? মানে বুঝে কিন্তু বলবে, বুঝে হ্যাঁ বলবে, এটা কিন্তু বুঝতে হবে সবাইকে, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা। স্যার প্রথমে একটা আসবে 5 হবে, তারপরটা স্টোর হবে তো। প্রথমে এটা আছে 5, রাইট টু লেফট, হ্যাঁ, রাইট টু লেফট, অলওয়েজ রাইট টু লেফট, ঠিক আছে? এটা তোমার হচ্ছে রাইট টু লেফট, মানে এটাকে তোমার অ্যাকচুয়ালি তোমার বলা হয় অ্যাসোসিয়েটিভিটি। যে কোনো অপারেটরে তোমার কিন্তু একটা অ্যাসোসিয়েটিভিটি থাকে, আমি কি কম্পাইলার ইউজ করছি তারপর কিন্তু তোমার ডিপেন্ড করে। না 5 নয়, এটা 6 5ই আসবে, 6 5ই আসবে অ্যান্সারটা। কেন আসছে দেখো না, এটা হচ্ছে আমার 5, আমি প্রথমে 5টাকে তোমার ধরো ফার্স্ট আমি এখানে পাঠালাম এ প্লাস প্লাসের কাছে, তাহলে এ প্লাস প্লাস তোমার কিন্তু 5টাকে তোমার কিন্তু ফার্স্টে ইনক্রিমেন্ট করতে পারবে না, সে ফার্স্ট তোমার এটাকে স্টোর করবে, তো স্টোর করে আমাকে ডিসপ্লে করে দিল 5, এখন কিন্তু ইনক্রিমেন্টটা হয়নি। এবার আমার কন্ট্রোলটা যখন এ প্লাস প্লাস থেকে যখন এ প্লাস প্লাসে আবার আসছে, তখন 5টা কিন্তু তোমার ইনক্রিমেন্ট করে কিন্তু 6 হয়ে এখন ঢুকছে এ প্লাস প্লাসের কাছে, তাহলে এ প্লাস প্লাসের কাছে এখন মানটা তোমার 6, তাহলে এখন তোমার কিন্তু এ প্লাস প্লাস কিন্তু 6টাকে এখন বাড়াবে না, সে কিন্তু পরে ইনক্রিমেন্ট করবে, কারণ এটাকে আমরা কি বলছি, পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে সেই 6টা কিন্তু গিয়ে তোমার ফার্স্টে স্টোর হবে এ প্লাস প্লাসের কাছে গিয়ে, তার জন্য কিন্তু আমাকে দেখাচ্ছে এখানে 6। যদি তোমার পাশে যদি আরেকটা কোনো এ থাকতো, তখন তার রেসপেক্টে কিন্তু আমাকে তখন দেখাতো, তখন কিন্তু আমাকে এখানে দেখাতো তোমার 7, তাই না? তাহলে পোস্ট মানে হচ্ছে প্রথমে স্টোর হবে পরে বাড়বে, আর প্রি মানে হচ্ছে আগে বেড়ে গিয়ে তোমাকে দেখাবে, আগে ইনক্রিমেন্টটা হয়ে যাচ্ছে তারপর তোমাকে ডিসপ্লে করছে। এটা কিন্তু মেন ডিফারেন্স প্লাস প্লাস মানে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে, ঠিক আছে? সবাই বুঝতে পারলে কনসেপ্টটা? স্যার হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। স্যার বলছিলাম এই যে 7টা আপনি লিখেছেন, হ্যাঁ 7টা যে আপনি লিখেছেন ওখানে তো এ প্লাস প্লাস লিখবো না আমরা ওই জায়গাটায়? আমার তো এ প্লাস, আমার তো লেখা আছে এখানে প্লাস প্লাস। আমি কেন বললাম না, আমি ধরো এখানে আমার, তার পাশে হ্যাঁ তার পাশেরটা আমি বললাম যে এখানে আমার তো ধরো 6টা ঢুকছে, তো 6টা আমাকে ডিসপ্লে করলো। এবার তোমার এ প্লাস প্লাসের কন্ট্রোল যদি তোমার এতে যদি তোমার আসে, তখন কিন্তু তোমার 6টা তোমার 7 হয়ে গেছে, তখন তুমি যদি এখন তুমি এখানে লিখতে যে এ লিখতে, তুমি যদি এখন এখানে তার রেসপেক্টে কিন্তু আমাকে 7 তখন দেখাতো, আমি সেটা বললাম। তো তার জন্য আমাকে তখন পাশে একটা পার্সেন্টেজ ডিটাকে আমাকে অ্যাড করতে হবে, তাই না? তার জন্য আমাকে আরেকটা পার্সেন্টেজ দিয়ে তোমাকে অ্যাড করতে হবে। আমি এটা দেখালাম, যদি আমার পাশে যেটা এ থাকতো তখন তার রেসপেক্টে কিন্তু আমাকে 7 দেখাতো। ওকে, আমি নেক্সট এক্সাম্পলে আসছি, এটা এখনও কনফিউশন রয়েছে, আমি নেক্সট এক্সাম্পলে আসছি। আমার এখানে ইন্টিজার এ ইকুয়ালস টু 5 দেওয়া আছে, আমি এখন প্রিন্ট করেছি এরকমভাবে, প্রিন্ট এফ, আমি এখানে 4টে পার্সেন্টেজ ডি দিচ্ছি, আমি এখানে 4বার পার্সেন্টেজ ডি দেবো, ওকে। দিয়ে আমি এখানে লিখছি এ, তারপরে লিখছি প্লাস প্লাস এ, তারপরে আমি আবার লিখছি এ, আমি আবার লিখছি প্লাস প্লাস এ। তাহলে এটা আমাকে বলবে, তোমরা সবাই ক্যালকুলেট করে বলবে যে এটার অ্যান্সার কী আসবে, আমাকে বলবে। এটাও কিন্তু রাইট টু লেফট, কারণ প্লাস প্লাস আর মাইনাস মাইনাস তোমার যখন আমি ইউজ করবো কোনো প্রিন্টেবের মধ্যে, তার কিন্তু অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে রাইট টু লেফট, আমার কিন্তু ইভ্যালুয়েশনটা হবে রাইট থেকে লেফটের দিকে, ঠিক আছে? তাহলে এখন আমার এটার অ্যান্সার কী আসবে, এটার আমার আউটপুট কী আসবে, তোমার আমাকে বলবে। 7766 7766 বলছো, 7766 বলছো, সবাই তাই বলছো, সবাই তাই এগ্রি করছো এটার সাথে? 7766, 7766 সবাই এগ্রি করছো? ওকে, তো সবাই কোনো ডিফারেন্ট অ্যান্সার আছে, কোনো ডিফারেন্ট অ্যান্সার পাচ্ছ কেউ এটা ছাড়া? হ্যাঁ স্যার 7666 হবে। 7666 হবে, ও বলছে 7666 হবে। হ্যাঁ আর কোনো ডিফারেন্ট অ্যান্সার আসছে? আর কোনো ডিফারেন্ট অ্যান্সার আসছে? আর কোনো ডিফারেন্ট অ্যান্সার আসছে এটা এই দুটো ছাড়া? তো একটু দেখে নিই আমরা একটু দেখি সবাই মিলে।
আমার এটা হচ্ছে 5, তাহলে প্লাস প্লাস এর কাছে এখন 5 আসছে, এর ভ্যালু এখন 5 আসছে, তাহলে প্লাস প্লাস এ তো প্রি ইনক্রিমেন্ট, এ তো প্রথমেই বাড়িয়ে দেয়, তো প্রথমেই আমাকে ইনক্রিমেন্ট করে দিয়ে আমাকে 6 দেখালো। ভেরি গুড। এবার সেই 6টা হয়ে সেই 6টা কিন্তু এখন এসে তোমার স্টোর হচ্ছে কোথায়, এতে, তাই না? এখন কিন্তু এর মানটা 6, তা আমাকে এর রেসপেক্ট এখন কী দেখাচ্ছে না, আমাকে 6 দেখাচ্ছে। ভেরি গুড। তা আমার কিন্তু এখন 6 হয়ে ঢুকছে এর কাছে, আমাকে কিন্তু এটা আমাকে 6 দেখাচ্ছে। এবার এই এর মান 6 এখন তোমার ঢুকছে কোথায়, প্লাস প্লাস এর কাছে, তাহলে এর মান যদি তোমার 6 হয় তাহলে প্লাস প্লাস এ তোমাকে কি রিটার্ন করবে, 7, কারণ প্রি ইনক্রিমেন্ট তোমাকে রিটার্ন করছে 7। ওকে, এবার এই 7টা তোমার স্টোর হয়েছে এর মধ্যে, সেই 7টা এখন তোমার কন্ট্রোলটা এখন শিফট করছে এর কাছে, তাহলে এখন তোমার 7টা এসে তোমার এতে স্টোর হয়ে তোমাকে এর মান তোমাকে কি দেখাবে, এখন 7 দেখাবে, তোমাকে এখন দেখাচ্ছে 7। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো সবাই বুঝতে পারলে কিনা, দেখো সবাই বুঝতে পারলে কিনা। আমি কিন্তু এখানে তো জাস্ট আমি প্রি ইনক্রিমেন্টের গল্প দেখিয়েছি। স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ বলছি, আমার এর মানটা হচ্ছে 5, আমি 5টাকে ফার্স্টে তোমার পাঠালাম কার কাছে না, প্লাস প্লাস এর কাছে, তাহলে প্লাস প্লাস এ আমার কী করবে, এর মানটা 5টাকে এখন 6 করে দেবে, 6 করে দিয়ে আমাকে 6টাকে ডিসপ্লে করলো। সেই 6টা এখন আসছে কোথায়, তারপরে এর কাছে আসছে, তো এর মধ্যে তোমার 6টা স্টোর হয়ে আমাকে এর মানটা দেখাচ্ছে 6। এখন এই এর মানটা 6, এটা এখন তোমার আসছে কার কাছে, প্লাস প্লাস এর কাছে। তুমি সিঙ্গেল ভাবো যে আমার এর মান 6, আমি যদি প্লাস প্লাস একে যদি আমরা ডিসপ্লে করেছিলাম প্রথম প্রোগ্রামে, আমাকে দেখিয়েছিল, আমাকে 7 দেখিয়েছিল, তাই না? আমাকে 7 দেখিয়েছিল, তাহলে এখন প্লাস প্লাস এটা আমাকে কি দেখাবে না, 7 দেখাবে। এবার এই 7টা তখন কোথায় আসছে, এর কাছে আসছে, এখন 7টা তোমার আসছে কার কাছে, এর কাছে, তাহলে 7টা এসে আমার এতে স্টোর হয়ে আমাকে দেখাচ্ছে 7, তো 7 7 6 6 হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? বোঝা গেল? আমি আরেকটা এক্সাম্পলে আসি, ইন্টিজার a ইকুয়ালস টু 5, আমি আরেকটা এক্সাম্পল দিই। এখানে আমার এখানেও 4টে পার্সেন্টেজ ডি, আমার এখানেও 4টে পার্সেন্টেজ ডি আছে, আমি 4বার দেখাবো ভ্যালুটাকে। আমি দেখো প্রত্যেকটা পারে আমি এখানে করছি এ, আমি এখানে করছি এ প্লাস প্লাস, আমি এখানে করছি আবার এ, আমি এখানে করছি প্লাস প্লাস এ। তো সবাইকে একবার ট্রাই করে আমাকে বলো এটার অ্যান্সার কি আসবে। সবাই ট্রাই করে, এটা সবাই মিলে ট্রাই করো, খুব সহজ কিন্তু। জাস্ট এ প্লাস প্লাস মানে পরে বাড়বে, আর প্লাস প্লাস এ মানে হচ্ছে আগে বাড়বে, এটাকে মাথার মধ্যে রাখো, তাহলেই কিন্তু এটা তোমার অ্যান্সার চলে আসবে। 7 6 7 6 স্যার, আরেকবার বলো, আমি শুনতে পেলাম না। 7 তারপর 6 মানে 6 7 666 7 666। দেখো তো সবাই একটু দেখো তো তোমাদের কি আসছে, এর তো 7 666 এসছে, তোমাদের কি আসছে দেখো তো একটু। তুমি বলছো 7 7, তারপর 7666, তুমি তো এই বলছো 7666 আসছে। বেশ, আর কার ডিফারেন্ট অ্যান্সার আসছে এটা ছাড়া, কার ডিফারেন্ট অ্যান্সার আসছে এটা ছাড়া? হ্যাঁ ঠিক আছে, লিখেছি 766। ওকে, এটা ছাড়া আর কার ডিফারেন্স অ্যান্সার আসছে এটা ছাড়া? না সবার এটাই আসছে, না সবার এটাই আসছে, বলো একটু আমাকে। ডিফারেন্ট অ্যান্সার কার আসছে এটা ছাড়া? নিজেরা কিন্তু একটু ক্যালকুলেট করো যে কীভাবে আসছে, আমি তো এটা লিখে দিচ্ছি মানে এটা কেমনভাবে আসছে তো জানতে হবে, তো কী করে আসছে এটা আমাকে জানতে হবে অবশ্যই। তো 7 666 সবারই আসছে, দেখো আমরা একটু দেখি। এর মানটা হচ্ছে 5, আমার ফার্স্টে এর মান 5 তোমার ঢুকছে প্লাস প্লাস এর কাছে, তো অবভিয়াসলি প্লাস প্লাস এ তোমার প্রথমে ইনক্রিমেন্ট করে আমাকে 6 দেখাচ্ছে, কোনো প্রবলেম নেই, আমার 5 ঢুকেছে এখানে, আমাকে 6 ডিসপ্লে করছে, কারণ যেহেতু প্রি ইনক্রিমেন্ট। এখন এই যে প্রি ইনক্রিমেন্ট 6 হলো, এই 6টা কি এখন তোমার কোথায় স্টোর হচ্ছে না, এর মধ্যে তোমার স্টোর হচ্ছে, অ্যাসাইন হচ্ছে, তো আমাকে এখন এর মানটা আমাকে 6 দেখাচ্ছে, ঠিক আছে। এই এর মান 6 এখন তোমার যাচ্ছে কার কাছে, এ প্লাস প্লাসের কাছে, এর মানটা এখন 6 যাচ্ছে এ প্লাস প্লাসের কাছে, তাহলে এ প্লাস প্লাস কি এখন বাড়াবে এটাকে, এটা এখন ইনক্রিমেন্ট করবে না, এটা এখন জাস্ট তোমাকে ডিসপ্লে করে দেবে 6টাকেই, তো 6টাকেই আমাকে ডিসপ্লে করে দিচ্ছে,
ঠিক আছে, সেই সিক্সটা ডিসপ্লে করে দিল, সিক্সটাকে ডিসপ্লে করলো, তারপরে কিন্তু সিক্সটা আমার বেড়ে 7 হয়েছে, কারণ এ প্লাস প্লাস তো পরে ইনক্রিমেন্ট করে। তো সেই 7টা যখন হয়েছে তখন সেই 7টা এসে তোমার কোথায় স্টোর হচ্ছে, এর মধ্যে স্টোর হচ্ছে। তাহলে আমাকে এখন এর মানটা এখন কি দেখাচ্ছে, এর মানটা আমাকে দেখাচ্ছে এখন 7। তো দ্যাটস ওয়াই কিন্তু 7,666। ঠিক আছে, বোঝা গেল সবার এই কনসেপ্টটা? সবাই বুঝতে পারলে? আমি নেক্সট আর একটা এক্সাম্পলে আসবো, আমি আর একটু বড় এক্সাম্পল দেবো এর থেকে, তারপর আমরা মাইনাস মাইনাসটাকে আমরা দেখবো। আমি যেভাবে তোমার প্রি আর পোস্ট ইনক্রিমেন্ট দেখালাম, সেমভাবে আমার প্রি ডিক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট কাজ করবে। প্রি ডিক্রিমেন্ট মানে হচ্ছে আগে কমে যাবে, আর পোস্ট ডিক্রিমেন্ট মানে তোমার হচ্ছে পরে ডিক্রিমেন্ট করবে। এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আমি এখন আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। ইন্টিজার a ইকুয়ালস টু 5, আমি এখানে লিখেছি প্রিন্টএফ, আমি এখানে হয়তো 5টা পার্সেন্টেজ ডি করবো। ওকে, আমি এখানে 5টা পার্সেন্টেজ ডি লিখবো, এই 5টা ভ্যালুকে ডিসপ্লে করব। আমি 5 নাম্বার অফ ভ্যালুকে আমি ডিসপ্লে করব। আমার প্রত্যেকটা আছে এ প্লাস প্লাস, প্রত্যেকটা আমি ডিসপ্লে করেছি এ প্লাস প্লাস, আমি এ প্লাস প্লাস করে ডিসপ্লে করছি। প্রত্যেকটা আমি এ প্লাস প্লাস করে আমি ডিসপ্লে করছি। বলো আমাকে আউটপুট কি হবে, বলো আউটপুট। 98765 98765। যদি কারো ডিফারেন্ট অ্যান্সার আসে আমাকে বলতে পারো, যদি কারো ডিফারেন্ট অ্যান্সার আসে আমাকে বলতে পারো। 98765। 98765। আর কারো কোনো ডিফারেন্ট অ্যান্সার আসলে বলবে। বলো আর কোনো আসছে কিনা ডিফারেন্ট অ্যান্সার। স্যার শেষে এই a প্লাস প্লাসটা যেটা, হ্যাঁ, সেম অ্যান্সার। সেটা 8 হবে। এই লাস্টে বলছে এটা তোমার, এটা বলছে 8 হবে তাই তো? হুম হুম হুম। লাস্টে বলছে 8 হবে, ইয়েস স্যার। লাস্টে যেটা বলছে 8 হবে। আর বাকি কোনো অ্যান্সার, আদার্স কোনো অ্যান্সার? আর একটা অপশন আমাদের কাছে এসছে, এটা একটা অপশন এসছে যে এরকম হতে পারে। কয়েকজন বলছে এটা হবে, আবার একজন বলছে এটা হবে। আর কোনো ডিফারেন্ট অ্যান্সার নেই তো? আমি তাহলে এবার চেক করি এটা কী আসছে অ্যাকচুয়ালি। আমার এর মানটা 5, ফার্স্টে আসলো এ প্লাস প্লাসের কাছে, এ এখন ইনক্রিমেন্ট করবে না, এখন ডিসপ্লে করে দিল স্টোর করে, এটা 5 দেখালো। ঠিক আছে, ভেরি গুড। এবার এই 5টা তোমার দেখানোর পর এ কিন্তু ইনক্রিমেন্ট করে ফেলেছে, সেই ইনক্রিমেন্টের ভ্যালুটা কিন্তু তোমার ঢুকছে আবার পরের এ প্লাস প্লাসের কাছে, অর্থাৎ 6 ঢুকছে এখন এ প্লাস প্লাসের কাছে। তাহলে এ প্লাস প্লাসের কাছে তোমার যদি 6 ঢোকে, তাহলে তোমার 6টা এখন 7 হবে না, এখন তোমাকে 6টাকে ডিসপ্লে করলো। এখানে যখন যাচ্ছে তখন কিন্তু তোমার সেটা কিন্তু 7 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আবার পরের এ প্লাস প্লাসের কাছে তোমার 7 আসছে, তো সেই 7টাই আমাকে ডিসপ্লে করছে 7, ইনক্রিমেন্টটা তো পরে হবে। আবার এই 7টা তোমার দেখো ইনক্রিমেন্ট করে কিন্তু এখন 8 ঢুকছে এর কাছে, তো 8টা আমাকে ডিসপ্লে করে দিল। আবার যখন আসছে পরের কাছে, যখন আসছে কন্ট্রোলটা নেক্সট এ প্লাস প্লাসের কাছে, তখন কিন্তু 8টা আমার 9 হয়ে গেছে। তো 9 ঢুকছে এ প্লাস প্লাসের কাছে, আমাকে তো 9ই দেখাবে, পরে ইনক্রিমেন্ট করবে। এর পাশে যদি আমার একটা এ থাকতো তখন আমাকে সেটা আমাকে 10 দেখাতো। তো আমাদের প্রথম অ্যান্সারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো সন্তু কেমন করে এটা 8 হয়, তাই না? এটা কেমন করে 8 হয় তোমাকে বলো, কোনোভাবেই কি এটা 8 হয়? না স্যার, এইটা ইনক্রিমেন্ট হয়ে গেছে, ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, তাই না? আগেরটা তো আমার ইনক্রিমেন্ট হচ্ছে এখন, বলে আমার তো 8টা এখন 9 হয়ে ঢুকছে, আর সেই 9টা আমার এখন এ প্লাস প্লাস আমাকে 9টা ডিসপ্লে করে দিচ্ছে, তাই না? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস প্লাস আর মানে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্ট। আমরা যদি এখন ডিক্রিমেন্ট করার ক্ষেত্রে যদি ভাবি, আমি এখন দেখাচ্ছি প্রি ডিক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট একই ব্যাপার, যে মাইনাস মাইনাস এ আর হচ্ছে এ মাইনাস মাইনাস, একই ব্যাপার। ওখানে ইনক্রিমেন্ট হচ্ছিল, এখানে ডিক্রিমেন্ট হবে। ওখানে আগে পরে ইনক্রিমেন্ট হচ্ছিল, আগে পরে, আর এখন এখানে তোমার হচ্ছে আগে পরে তোমার ডিক্রিমেন্ট হবে। আমার ধরো নাও এর মানটা এখন যদি 5 হয়, তাহলে মাইনাস মাইনাস এ করার পর নিশ্চয়ই আমার এর মানটা তোমার 4 হবে। আর আমার এর মান যদি তোমার 5 হয়, তাহলে এখন যদি আমি যদি এখন এ মাইনাস মাইনাস করি, তার মানটা কিন্তু আমার এখন 5ই থাকবে, এখন কিন্তু ডিক্রিমেন্টটা হবে না, পরে ডিক্রিমেন্ট হবে। একই জিনিস, কনসেপ্টটা সেম, কিন্তু ওখানে বাড়ছিল, এখানে কমবে, আর তো কোনো ডিফারেন্স নেই, তাই না? তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি ধরো লিখলাম হয়তো ইন্টিজার এ ইকুয়ালস টু 5, আমি এখন প্রিন্ট এফ করছি এরকমভাবে, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি,
পার্সেন্টেজ ডি, আবার লিখলাম পার্সেন্টেজ ডি, দিয়ে আমি এখন দেখো ডিসপ্লে করছি মাইনাস মাইনাস এ, মাইনাস মাইনাস এ, আর আমি এখানে তোমার করছি এ। বলো তোমাকে কি অ্যান্সার আসবে? একইভাবে কিন্তু রাইট টু লেফট ইভ্যালুয়েশন হবে, রাইট টু লেফট ইভ্যালুয়েশন হবে। বলো কি অ্যান্সার আসবে? স্যার 445। বেশ, 345 স্যার। হ্যাঁ 345 বলছো, আর কি বলছো? আর কোন অ্যান্সার আসছে? হ্যাঁ স্যার 345ই হবে। 345ই হবে বলছো, 345ই বলছো, 445 হবে না বলছো। বেশ, আর কোন অ্যান্সার আসছে ডিফারেন্ট এই 345 ছাড়া? 345 ছাড়া কোন অ্যান্সার আসছে? তো একই ব্যাপার, আমার এখানে এটা 5, এখানে 5 ঢুকছে, তাহলে 5টা তোমার এখন এতে অ্যাসাইন হয়ে আমাকে ডিসপ্লে করলো 5, ভেরি গুড। তারপর দেখো সেই 5টা যখন আসছে মাইনাস মাইনাস এর কাছে, 5টা এখন ঢুকলো মাইনাস মাইনাস এর কাছে, তাহলে এখন মাইনাস মাইনাস এটা কী করবে না, তাকে তো ফার্স্টই ডিক্রিমেন্ট করে দেবে। তাহলে 5টা তোমার এখন ডিক্রিমেন্ট হয়ে কত হচ্ছে না 4, ঠিক আছে 4 হয়ে গেল, কারণ যদি তোমার মাইনাস মাইনাস এ দেওয়া আছে এখানে, সেই 4টা এখন আসছে কার কাছে? মাইনাস মাইনাস এর কাছে। তাহলে 4টা যদি তোমার ঢোকে মাইনাস মাইনাস এর কাছে, তাহলে মাইনাস মাইনাস আমাকে কী দেখাবে না 3 দেখাবে, তাই না? আমাকে 3 দেখাবে, তো আমার অ্যান্সারটা হচ্ছে 345। ওকে, কনসেপ্টটা একই, শুধুমাত্র ওখানে ইনক্রিমেন্ট হচ্ছিল, এখানে ডিক্রিমেন্ট হচ্ছে আগে পরে, আর তো কোনো ডিফারেন্স নেই। এবার আমি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট আমি একসাথে দিয়ে একটা এক্সাম্পল দেবো, দুটোকে একসাথে মিক্সচার করে, ইনক্রিমেন্ট প্লাস ডিক্রিমেন্ট দুটোই থাকবে আমার। ইন্টিজার এ ইকুয়ালস টু 10, আমি এখন একটা প্রিন্টএপ লিখছি যার মধ্যে আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুটোই থাকবে একটা সিঙ্গেল প্রিন্টএপের মধ্যে। পার্সেন্ট ডি, আমি এখানে 5টা পার্সেন্টেজ ডি লিখছি, আমি প্লাস প্লাসও লিখবো মাইনাস মাইনাসও আমি দেবো, দুটোই দেবো। ওকে, 5টা পার্সেন্টেজ ডি আছে, আমি তখন এখানে লিখছি এ মাইনাস মাইনাস, তারপরে লিখলাম এ, তারপরে লিখলাম আবার প্লাস প্লাস এ, তারপরে লিখলাম এ প্লাস প্লাস, তারপরে আমি আবার লিখছি হয়তো এ মাইনাস মাইনাস। ওকে, 5টা আমার দেওয়া আছে, এটার আউটপুট কী হবে? এটা কিন্তু একটু ভেবে বলবে, অবশ্যই ইন্টারেস্টিং, অবশ্যই একটু ভাবতে হবে, ভেবে কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা বলতে হবে, যেটা আমার কারেক্ট অ্যান্সার আসবে সেটা বলতে হবে, একটু ভেবে নিয়ে বলতে হবে। আমার রুলস কিন্তু সেম, রুলস আমার সেম, রুলস কিন্তু আমি কোথাও কোথাও তোমার চেঞ্জ হয়নি রুলস, আমি কিন্তু একই রুলসে কিন্তু স্ট্রিক্ট আছি। আমার রুলস কিন্তু আমার সেম। স্যার ট্রিপল 11 9 10। ট্রিপল 11 9 10, বেশ একটা অ্যান্সার পেলাম আমি, ট্রিপল 11 9 10। আর কোনো অ্যান্সার পাচ্ছি? বলো আর কোনো অ্যান্সার থাকলে। স্যার ওটাই আসছে স্যার। স্যার ওটাই আসছে স্যার। ওটাই আসছে, সবাই বলছে ওটাই আসছে। হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, দেখা যাক, আমরা দেখি একটু কি আসছে অ্যাকচুয়ালি। এ ইকুয়ালস টু 10 ফার্স্টে আসলো, তোমার 10টা ফার্স্টে তোমার ঢুকলো এ মাইনাস মাইনাসের কাছে, এটা কিন্তু পোস্ট ডিক্রিমেন্ট, তো এখন ডিক্রিমেন্ট করছে না, এখন আমাকে 10টাই ডিসপ্লে করছে, ভেরি গুড। সেই 10টা এখন ডিক্রিমেন্ট হয়ে 9টা কিন্তু তোমার এখন ঢুকছে এ প্লাস প্লাসের কাছে, 9 ঢুকছে এ প্লাস প্লাসের কাছে, কারণ ডিক্রিমেন্ট তখন হয়ে গেছে এখন আবার। Sir, হ্যাঁ বলো। হ্যাঁ, triple 10 9 10। বেশ, অ্যান্সার চেঞ্জ হলো, ট্রিপল 10 9 10, দেখা যাক কোনটা অ্যান্সার। স্যার ওটাই মনে হচ্ছে স্যার। ওই ট্রিপল 10 9 10 তাই তো, ট্রিপল 10 9 10 মনে হচ্ছে, দেখা যাক কোনটা হয়। ওকে, দেখা যাক, চলো তাহলে 10টা ঢুকলো এ মাইনাস মাইনাসের কাছে, আমাকে 10 ডিসপ্লে করছে, যেহেতু এটা পোস্ট ডিক্রিমেন্ট, পরে ডিক্রিমেন্ট হবে। এবার ডিক্রিমেন্টটা হয়ে 9 হয়ে ঢুকছে এ প্লাস প্লাসের কাছে, তাহলে 9 তো এখন এ প্লাস প্লাস তো এখন 9টাকে বাড়াবে না, এখন তো ইনক্রিমেন্ট করবে না, সে এখন জাস্ট ডিসপ্লে করে দিল 9টাকে, তো ডিসপ্লে হয়ে গেল 9টা। এবার 9টা কিন্তু তোমার 10 হয়ে গেছে, 10 হয়ে ঢুকছে প্লাস প্লাস এর কাছে, তাহলে 10 যদি তোমার প্লাস প্লাস এতে যদি তোমার ঢোকে, তাহলে তোমার প্লাস প্লাস এ তো তোমার প্রি ইনক্রিমেন্ট, তাহলে 10টা এখন ইনক্রিমেন্ট হয়ে কত হবে? 11 হয়ে যাবে, তোমাকে দেখাচ্ছি 11, ঠিক আছে।
সেই 11টা আমার আসছে এখন কার কাছে, এর কাছে। তাহলে এতে আমার যদি 11 ঢোকে তাহলে এর মানটা আমাকে কি দেখাবে, 11 দেখাবে। ওকে, এবার সেই 11টা এখন তোমার আসছে এ মাইনাস মাইনাসের কাছে 11 আসছে। তো এ মাইনাস মাইনাস তো পোস্ট ডিক্রিমেন্ট, এ তো পরে ডিক্রিমেন্ট করবে, এখন তো জাস্ট ডিসপ্লে করবে। আমাকে ডিসপ্লে করলো 11টা। আমার ফার্স্ট অ্যান্সারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? ঠিক আছে, সেকেন্ডটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার নয়। তা আমরা কিন্তু কনসেপ্টটা এখনো মাথার মধ্যে রাখতে পারছি না যে প্রি আর পোস্টের আসল গল্পটা কি। না, প্রি হলে সে আগে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যা করার করে দেবে, দিয়ে ডিসপ্লে করে দেবে। আর পোস্ট হলে সে কিন্তু এখন করবে না, আগে ডিসপ্লে করে দেবে, পরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবে। তাহলে আমি বারবার বলছি যে প্রির ক্ষেত্রে আগে ইনক্রিমেন্ট হবে বা ডিক্রিমেন্ট হবে। যদি প্রি ইনক্রিমেন্ট বা প্রি ডিক্রিমেন্ট হয় তাহলে আগে ইনক্রিমেন্ট বা আগে ডিক্রিমেন্ট হবে, তারপরে তোমার কি হচ্ছে, তারপরে তোমার স্টোর হচ্ছে। ওকে, আর পোস্টের ক্ষেত্রে পোস্ট ইনক্রিমেন্ট বা পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে আগে স্টোর হচ্ছে, তারপরে স্টোর হওয়ার পরে কিন্তু আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেশনটা পারফর্ম করছে। এটা কিন্তু আসল ডিফারেন্স। এই ডিফারেন্সটা বুঝতে পারলে কিন্তু আমাদের এগুলো বলতে কোনো প্রবলেম হবে না। আমি আরেকটা এক্সাম্পল দিই, সেটাকে একটু একটু ভেবে বলবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। আমি কেন এটাকে নিয়ে, আমি এতক্ষণ ধরে কেন এটাকে নিয়ে বলছি তার কারণ আছে। তার কারণটা হচ্ছে যে আমাকে এরপরে কিন্তু প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের কনসেপ্টটা যদি আমরা না ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু ফল লুপ যখন পড়বো সেখানে গিয়ে আমাদের প্রবলেম হবে। আমি যখন প্লাস প্লাস বা মাইনাস মাইনাসকে যখন ডিফারেন্ট কোনো প্রবলেমকে সলভ করবো সেখানে আমাদের প্রবলেম হবে। প্লাস প্রোগ্রামে আমাদের পরীক্ষার সময় আমাকে এরকম 2 লাইন বা 3 লাইনে কোড দিয়ে বলবে যে যে ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড, ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড। তোমাকে 4টে অপশন দেওয়া থাকবে। তো যদি আমরা এটাকে না করতে পারি তাহলে সেক্ষেত্রে আমি অপশনগুলো তখন তোমার তো কোনটা কারেক্ট হবে আমি তো বুঝতে পারবো না। তো সেই কনসেপ্টটা কিন্তু আমাদের এখানে লাগবে। প্লাস যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে তোমার ধরো যে কোনো হয়তো তুমি হয়তো ক্যাম্পাসিংয়ে হয়তো তোমার টেকনিক্যাল রাউন্ড আছে, তো ক্যাম্পাসিংয়ে কিন্তু টেকনিক্যাল রাউন্ডে তোমার যে রিটেন পরীক্ষাটা হয় তো সেখানে কিন্তু অ্যাটলিস্ট 4 থেকে 5টা এই টাইপের প্রোগ্রাম থাকে, এই টাইপের প্লাস প্লাস দিয়ে আর মাইনাস মাইনাস দিয়ে। তো তার জন্য আমি এটাকে কিন্তু একটু এতটা ডিপলি আমি যাচ্ছি সেই একটা রিজনের জন্য। তো আমি এটা আর একটা এক্সাম্পল দেবো। আমি চাইছি যে সবার অ্যান্সারটা এক আসুক, কারণ সবার অ্যান্সারটা তোমার এক আসলে আমি বুঝবো যে হ্যাঁ তোমার সবাই ঠিক বলছো। তার জন্য কিন্তু আমি কিন্তু মানে এখনও পর্যন্ত কিন্তু তোমার একই জিনিসটি আমি মানে বলে যাচ্ছি বারবার। এটাকে একটু ভালো করে সবাই একটু ভালো করে দেখে কনসেপ্টটাকে মাথায় রেখে এটাকে একটু অ্যান্সার দাও। আমি চাই যে সবার তোমার সেম অ্যান্সার আসুক। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা। হ্যাঁ, আমি এখানে দেখো আমি আবার দিচ্ছি ওই প্লাস প্লাস আর মাইনাস মাইনাসকে দিয়ে আমি একসঙ্গে মিক্সচার করে দিচ্ছি একটা এক্সপ্রেশন। আমি এখানে লিখলাম এ মাইনাস মাইনাস, তারপরে লিখছি মাইনাস মাইনাস এ, তারপরে লিখছি এ প্লাস প্লাস। আমার যে কোনোভাবে কিন্তু থাকতে পারে, তো আমরা একটা বুঝতে পারলে কিন্তু যে কোনো মানে আমি সব কিছু কিন্তু আমরা করতে পারবো। আর এখানে থাকছে প্লাস প্লাস এ, আর তার পাশে থাকলো এ মাইনাস মাইনাস। ঠিক আছে, 5টা হয়ে গেছে। তো এটা একটু ভালো করে চিন্তা ভাবনা করে আমাকে অ্যান্সারটা বলো তো। অনেকে ঠিক বলছো, কিন্তু আমি চাই যে সবাই ঠিক বলুক। সেটা আমি মানে সেটা আমি চাইছি এখন যে সবাই ঠিক বলুক, সবার অ্যান্সার যেন ঠিক আসে, আমি সেটা চাইছি অ্যাকচুয়ালি। বলো, এটা একটু ভেবে চিন্তা আমাকে বলো অ্যান্সারটা কি আসবে। সবগুলোই 10 হবে স্যার। সন্তু বলছে একবার দেখছি স্যার, ওই সেশনটা আমি দেখি। সবকটাই 10 হবে। সব কটাই 10 হবে। বেশ, আমি সব কটাই এখন 10 লিখলাম। আমার এটা ফার্স্ট অপশন ধরলাম। সবকটাই 10 হবে স্যার। সব কটাই বলছো 10 হবে, আমি সব কটাই এখন 10 লিখলাম। যদি কোনো অন্য অ্যান্সার আসে আমাকে বলতে পারো যে এটা এ বলছে বলে আমি সব কটা 10 বলবো, সেটা নয়। কিন্তু তুমি কিন্তু দেখো তোমার মতো করে, তুমি এটাকে দেখো, দেখে তোমার কি আসছে তুমি সেটা আমাকে বলো। কারণ ভুল না করলে তো আমরা শিখবো না। ভুলটা করতে সব 10 আসছে বলছো, বেশ। আমি চাইছি যে সবগুলো 10 আসছে। আমি চাইছি তোমার ডিফারেন্ট অ্যান্সার, যার ডিফারেন্ট অ্যান্সার আসছে সে আমাকে বলবে যে স্যার আমার এটা আসছে। ঠিক আছে, বলো ডিফারেন্ট কার আসছে বলো। না সবারই এটা আসছে? ডিফারেন্ট কার আসছে না সবার এটাই আসছে? বলো। সবগুলোই 10 হবে।
সবগুলোই 10 হবে। সবগুলোই 10 হবে, তাই তো? বেশ, আমরা একটু দেখে নিই। তাহলে এখন সবাই একটা অ্যান্সারে সবাই কিন্তু এখন স্ট্রিক্ট যে সবগুলোই 10 হবে। তো যদি এটা দেখি যে হ্যাঁ এটা তোমার অ্যান্সারটা ঠিক আছে, তাহলে জানবো যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো, কারণ সবাই তোমার একই অ্যান্সার দিচ্ছ। তো এটা 10 এ মাইনাস মাইনাস এখন ডিক্রিমেন্ট করবে না, এটা পোস্ট ডিক্রিমেন্ট, পরে ডিক্রিমেন্ট হবে। তাহলে এখন আমাকে 10টা আমাকে ডিসপ্লে করলো, ভেরি গুড। এখন কিন্তু এটা কিন্তু ডিক্রিমেন্ট হয়ে 9 হয়ে গেছে, সেই 9টা এখন ঢুকছে প্লাস প্লাস এর কাছে। তো প্লাস প্লাস এ আমাকে কি দেখাবে, 9টাকে প্লাস প্লাস করে সে আমাকে 10 দেখাচ্ছে, কারণ এটা প্রি ইনক্রিমেন্ট 10 দেখালো। তো সেই 10টাই তো এখন আসছে এ প্লাস প্লাসের কাছে। তো 10 যদি তোমার আসে এ প্লাস প্লাসের কাছে, তো এটা এখন ইনক্রিমেন্ট করবে না, তো পরে ইনক্রিমেন্ট করবে, তাহলে আমাকে এখন 10ই দেখাচ্ছে। সেই 10টা কিন্তু এখন ইনক্রিমেন্ট হয়ে কিন্তু 11 হয়ে গেছে। তাহলে 11টা এখন ঢুকছে তোমার কার কাছে, মাইনাস মাইনাস এর কাছে। তাহলে 11 যদি তোমার ঢোকে মাইনাস মাইনাস এর কাছে, তাহলে তো এটা প্রি ডিক্রিমেন্ট। তাহলে এখন কিন্তু মাইনাস মাইনাস এ কী করবে, 11টাকে তোমার 1 কমিয়ে দিয়ে কত ডিসপ্লে করছে আমাকে, 10। ঠিক আছে, তাহলে এখন কিন্তু এর মানটা তোমার 10 হয়ে গেছে। সেই 10টা আমার এখন ঢুকছে তোমার এ মাইনাস মাইনাসের কাছে, 10টা ঢুকছে। তাহলে এ মাইনাস মাইনাসটা হচ্ছে আমার পোস্ট ডিক্রিমেন্ট, তাহলে 10টা এখন তোমার ডিক্রিমেন্ট হবে না, এখন জাস্ট 10টা আমার এখানে ডিসপ্লে হলো। সবগুলো 10 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে এরকম প্রবলেম, তাহলে আমি যেমনই প্রবলেম দিই না কেন, তার মানে তার এখন অ্যান্সার আসবে, একটা কারেক্ট অ্যান্সার আসবে সবার কাছ থেকে, আমি মানে এক্সপেক্ট করতে পারি। যখন যে এরকমভাবে আমি যা কিছু এক্সাম্পল দিই না কেন, আমাদের অ্যান্সারটা একই আসবে, পারি তো এক্সপেক্ট করতে? হ্যাঁ স্যার। করতে পারি। তো আমি একটা লাস্ট একটা কনসেপ্ট দিয়ে আমি শেষ করব আজকে। ধরুন আমার এরকম একটা কনসেপ্ট আছে, ইন্টিজার এ ইকুয়ালস টু 5 আর বি ইকুয়ালস টু 6 আর ইন্টিজার সি একটা ভেরিয়েবল আছে। ওকে, আমি লিখেছি সি ইকুয়ালস টু প্লাস প্লাস এ প্লাস 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 বি। অবশ্যই আমার প্লাস প্লাসটা ব্র্যাকেটের মধ্যে আছে, দেন সেমিক্লোন। আমি এখন সিটাকে প্রিন্টএফ করেছি, সিটাকে আমি প্রিন্টএফ করেছি, পার্সেন্টেজ ডি, আমি এখন সিটাকে প্রিন্টএফ করেছি। কি অ্যান্সার আসবে? 13 13 13। তাই তো, সবার আসছে 13, সবাই বলছে 13 আসছে। 13 সবার আসছে, 13 সবার আসছে। কেন আসছে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, 13 কেন আসছে আমরা কিন্তু বুঝতে পারছি, তাই না? এবার এই জায়গায় যদি এটা মানে রিপ্লেসমেন্টে যদি আমাদের এরকম থাকতো একটা স্টেটমেন্ট যে সি ইকুয়ালস টু এ প্লাস প্লাস, ঠিক আছে, প্লাস 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 এ, তখন কি আসতো? 11 আসবে স্যার। 5 প্লাস 6, তার মানে দেখো 5টা তোমার গিয়ে ফার্স্টে তোমার এখানে আসলো, এ কিন্তু এখন ইনক্রিমেন্ট হচ্ছে না 5টা, তাহলে 5 প্লাস এটা তোমার ইনক্রিমেন্ট হয়ে তোমার 6 হয়ে যাচ্ছে, কারণ 5 আছে। ঠিক আছে, আমি এখানে তোমার এর মানটাকে জাস্ট ইউজ করেছি, আমি বি এর মানটাকে এখানে ইউজ করিনি। তাহলে 5 প্লাস 6 করে আমার এখন সি এর মানটা কত আসছে না, এখন আসছে 11। বোঝা যাচ্ছে? দেখো আমার কিন্তু কনসেপ্ট, দেখো কিন্তু সেম কনসেপ্ট, আমার কনসেপ্ট কিন্তু তোমার সেম। হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলছি a প্লাস প্লাসটা তোমার 5 হলো, তাহলে তোমার হুম। a এর ভ্যালুটা তখন 6 হচ্ছে। হুম, তো যখন আমার প্লাস প্লাস a হবে তখন ওটা 7 হবে না? আবার বলো, কি কি বললে, আবার বলো, কি বললে, আবার বলো। a প্লাস প্লাস তোমার 5 হলো, তখন হুম এর হুম ভ্যালুটা যখন প্রিন্ট করব হুম, ওটা 6 হয়ে যাবে হ্যাঁ এর ভ্যালু। হ্যাঁ, এবার যখন আবার প্লাস প্লাস a করব হুম। তখন ওটা কি আলাদা হবে? এক মিনিট, আমি আমি এখানে প্লাস প্লাস এটা জায়গায় আমি ধরুন, আমি তোমার ধরুন এটাকে তোমার প্লাস প্লাস বি করেছি ফর এক্সাম্পল, ঠিক আছে, এটাকে ছাড়ো, আমি এটাকে ধরুন প্লাস প্লাস বি করেছি, আমি এটাকে ধরুন প্লাস প্লাস বি করেছি সাপোজ। এবার বলো, তো এবার তো 5 প্লাস 7 হবে। এবার এবার 5 প্লাস, এবার 5 প্লাস 7 হবে, তাই তো? যে কত আসবে, হ্যাঁ তোমার স্যার। 12 আসবে। ঠিক আছে, এবার তুমি বলছো যে সি ইজ ইকুয়াল টু এ প্লাস 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 হচ্ছে আমার প্লাস প্লাস এ আছে, তখন কি হবে, তাই না? আর তখন ওটা কি 7 হবে পরেরটা? হ্যাঁ, আমি আমি অ্যান্সার তোমার সবার কাছ থেকে আমি জানতে চাইছি যে ধরুন আমার এরকম একটা কেস রয়েছে যে সি ইকুয়ালস টু এ প্লাস প্লাস দিয়ে পাশে একটা প্লাস দেওয়া আছে, দিয়ে আবার তোমার দেওয়া আছে এখানে প্লাস প্লাস এ, তাই তো? তাই তোমাদের ছিল কনসেপ্টটা, তাই তোমাদের ছিল কনসেপ্টটা।
তো এটা হলে আমাদের কি আউটপুট আসবে, আমরা এটাকে রান করে দেখবো কি আসবে এটাকে। আমি জানি না আমার কম্পাইলারে তোমার ঠিক আসবে কি না, কারণ টার্বোসিতে তোমার ঠিক আসে, এটা তো তোমার ঠিক আসবে আমি জানি না, কিন্তু এটা তোমার কি অ্যান্সার আসবে। 11 তুমি বলছো 11, আর কোনো অ্যান্সার সি এর ভ্যালু, আর কোনো ভ্যালু সি এর আর কোনো ভ্যালু 11 ছাড়া আর কোনো অ্যান্সার? স্যার 12 তুমি বলছো 12, বেশ, বলছো 12, স্যার 12 12, 12। তো আমরা একটু দেখে নিই, এটাকে আমরা একটু রান করে দেখে নিই। আগের প্রোগ্রামটা আমি অ্যাকচুয়ালি এটা তোমার বি লিখতে গিয়ে আমি এখানে এ লিখে দিয়েছিলাম, তার রেসপেক্টে আমি কিন্তু তোমার ক্যালকুলেশন কিন্তু আমি এখানে বি ধরে করেছিলাম বলে আমি তখন তোমাকে দেখিয়েছিলাম যে 5 প্লাস ইয়ে করে আমি এটাকে 11 বলেছিলাম। তো এটা অ্যাকচুয়ালি তোমার যেটা কনসেপ্টটা যেটা বললো যে 12-এর যে কনসেপ্টটা, আমি সেটাকে একটু রান করে দেখছি যে সি ইজ ইকুয়াল টু এ প্লাস 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 হচ্ছে প্লাস প্লাসে। আমি এটাকে রান করে দেখছি একটু। আমার এর মান 5, বি এর মান 6, আমার এর মান 5, বি এর মান 6, বিটা হচ্ছে 6, বিটা হচ্ছে 6। আমি এবার এখানে ইন্টিজার সি একটা ভেরিয়েবল নিলাম, আমি এবার করছি সি ইকুয়ালস টু এ প্লাস প্লাস করেছি, তাই না? ফার্স্ট করেছি এ প্লাস প্লাস, তারপরে প্লাস দিয়ে লিখেছি এখানে প্লাস প্লাস এ, প্লাস প্লাস এ, আমি এখানে এবার সেমিকোলন দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে আমি এটাকে রান করছি। আমি এটা রান করলে তোমার কী হবে আমি জানি না, এর রেসপেক্টে আমার এই কোডটার রেসপেক্টে আমি এখন সিটাকে ডিসপ্লে করতে হবে আমাকে, সরি আমি এখানে এই প্লাস প্লাসটাকে ডিসপ্লে করেছি, আমি এখানে সিটাকে ডিসপ্লে করছি। তো তোমরা বলছো যে কেউ বলছো 11, আবার কেউ বলছো এটা হচ্ছে 12। তো এটা আমি এটার রেসপেক্টে আমি দেখি অ্যান্সারটা কি আসে, এটাকে রান করে দেখি অ্যান্সারটা কি আসে। 12। এবার আমি বলি যে যেটা কি আমাকে ওটা বললে জানো যে 12 আসবে, এটা বলো, আমি কি আমাকে বললে বলো এটা 12 আসবে? দেবস্মিতা বললে। আর যেন কে বললে এটা 12 আসবে? আমি বললাম প্রিয়াঙ্কা বললে 12 আসবে। ঠিক আছে, তো আগেরটার ক্ষেত্রে আমি এটাকে তোমার এ কনসিডার, আমি এটাকে তোমার বি কনসিডার করে নিয়ে আমি কিন্তু আউটপুটটা তখন আমি বলেছিলাম। তাহলে এখানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে যে এর মানটা ফার্স্টে আমার 5 আছে, এর মানটা 5 নিয়ে আমি কাজ করছি। তাহলে আমার এখানে এ প্লাস প্লাসে যখন আসলো তখন বলছে এটা আমার এটা এখন বাড়ছে না, এটা হচ্ছে আমার এখন 5। ঠিক আছে, এটা বাড়ছে না, এটা এখন এটা মানটা এখন তোমার এখানে 5 বসে গেল। সেই 5টা যেটা আমরা যেটা দেখতে পাই যে আমার এই 5টা কিন্তু এখন বাড়লো না, এই 5টা তোমার আমার যখন এখন পরে যখন আমার প্লাস প্লাস যখন আমি তখন সেম ভেরিয়েবল যখন নিয়ে আমি এখন যখন আমার লিখেছি প্লাস প্লাস এ, সেই 5টা তখন আমার তখন 6 হয়ে এখানে ঢুকছে। তো 6 হয়ে এখানে ঢোকার পর কি হচ্ছে, প্লাস প্লাস এ করে আমার তখন 6টা তখন কী হয়ে যাচ্ছে না 7 হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমার 5 প্লাস 7 করে আমার এখানে তোমার সিটা আসছে 12, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এক্সপ্লানেশন। আমি যখন এখানে এক্সপ্লেন করেছিলাম যে আমি তখন এখানে তোমার লিখেছি এ, কিন্তু আমি তোমার এখানে বি এর মানটাকে নিয়ে আমি কিন্তু ক্যালকুলেট করেছি বলে আমার কাছে কিন্তু অ্যান্সারটা তোমার এরকম আসছিল। তার জন্য আমি তোমার বললাম যে পরে এটাকে আমি তোমার বি করে দিয়ে আমি তোমাকে দেখালাম অ্যান্সারটা কি আসছে, কিন্তু এটা তোমার অ্যাকচুয়াল কিন্তু অ্যান্সারটা হচ্ছে তোমার 12। ঠিক আছে, সবাই বুঝতে পারলে 12টা কেন আসছে? 12টা কেন আসছে সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে কেন আসছে 12টা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার ধরে নাও আমি, একটা বলবো হ্যাঁ স্যার, এই যে আপনি উপরে যে একটু ওঠান, উপরে যে ওই যে 10 10 10 যে আনসারটা আসছে না, হ্যাঁ 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 ওইখানে ওই যে 10 এর পর ওই যে আপনি উপরে অ্যারো দিয়ে 11 লিখেছে, ওই জায়গাটা 11টা কেন হচ্ছে? এই 10টার পরে যে 11 লিখছি, এটাতে যখন 11 লিখছি এটা বলছো তো? হ্যাঁ, এই 10টার পর। এই 10টার পরে যখন 11 লিখছি তোমার এখানে তোমার কি, হ্যাঁ, এটাই বলছি। এখানে তোমার কি ঢুকছে? 10 ঢুকছে, তো 10টা আমার ঢুকছে এ প্লাস প্লাসের কাছে, হ্যাঁ, 10 ঢুকছে। তো 10টা আমাকে ডিসপ্লে করে দিল 10টা। এবার সেই 10টা যখন এখন ডিসপ্লে হয়ে গেল, এবার তোমার এখন তোমার তো তোমার 10টা তোমার প্লাস প্লাস হয়ে কত হয়ে গেছে? 11 হয়ে গেছে। সেই 11টা তোমার আমার এখানে ঢুকছে, আমার 10 ঢুকলো এখানে, 10টা আমাকে ডিসপ্লে করলো, সেই 10টা তোমার এখন তো 11 হয়ে গেছে। সেই 11টা গিয়ে তোমার কোথায় স্টোর হচ্ছে? মাইনাস মাইনাস এ থেকে স্টোর হচ্ছে। তখন তোমার 11টা তোমার কমে আবার কত হয়ে গেল না 10 হয়ে গেল, তোমাকে 10 দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এবার ধরে নাও যদি আমি এরকম যদি লিখতাম স্টেটমেন্টটা যে সি ইকুয়ালস টু আমি তোমার লিখলাম এখানে
প্লাস প্লাস এ প্লাস আবার লিখলাম প্লাস প্লাস এ, আমার এ এর মানটা হচ্ছে 5, ইন্টিজার এ ইকুয়ালস টু 5। তো তখন আমাকে সেক্ষেত্রে কি দেখাতো? স্যার 12 এটা 11 হবে। সিটা বলছো 11 হবে, আর দেবস্মিতা বলছো সিটা 12 হবে। বেশ, আর কোনো অ্যান্সার? আর কোনো অ্যান্সার? স্যার 13। এটা বলছো 13 আসবে, সি ইকুয়ালস টু 13 আসবে। বেশ, 11, 12, 13 তিনটে অ্যান্সার পেয়েছি। আর কোনো ডিফারেন্ট অ্যান্সার না এর মধ্যে থেকে কোনো অ্যান্সার তোমাদের আসছে, তোমাদের চুজ করছো তোমরা, বলো। এর মধ্যে আর কোনো অ্যান্সার? সরি 13ই হবে। 13ই হবে বলছো, তুমি ফার্স্টে 11 বলেছিলে, 13ই হবে। বেশ, 13 আমি লিখলাম এটাকে। তো আমরা একটু রান করি, ঠিক আছে কোডটা। আমার তো কোডটা লেখাই আছে, জাস্ট আমি এটাকে জাস্ট চেঞ্জ করে দেবো। আমার এখানে প্লাস প্লাস এ আবার প্লাস প্লাস এ, তাই তো করেছিলাম ওখানে। আর এখানে আমার এটার ভ্যালুটা আমি জাস্ট এখানে মেনশন করব, এটা আমার শুধুমাত্র দরকার এখানে, তাহলেই হবে। আমি এটাকে দরকার এবার রান করছি। কি আসছে? 14 আসছে। 14 আসছে। আমি বললাম যে কোনো সময় আমার এটা ঠিক কাজ করবে না, কারণ 5টা তোমার এখানে তোমার 6 ঢুকছে, তাহলে প্লাস প্লাস এটা আমার হয়ে গেল 6। তো সেই 6টা তোমার যদি এখানে তোমার আসে তোমার 7 হয়ে মানে 7 হচ্ছে প্লাস প্লাস এটা, তাহলে 6 প্লাস 7 হয়ে অ্যাকচুয়ালি তোমার হয় 13 হয়, 13 হয়। মানে আমার কিন্তু অ্যান্সারটা তোমার আসবে কিন্তু 13 অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো 13টা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এই 13টা হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই ধরনের প্রোগ্রামে কিন্তু আমার কোনো কম্পাইলার কিন্তু তোমার কোনো সময় ভুল রেজাল্ট দেয়, কারণ তারা অ্যাসোসিয়েটিভিটি আর প্রেসিডেন্সের উপর ডিপেন্ড করে অনেক কিছু, ঠিক আছে। তাহলে আমরা মানে থিওরিটিক্যালি যে কনসেপ্টটা দেখলাম, আমরা কিছু হয়তো আমরা এখানে রান করে দেখেছি যে ঠিক এসছে। আর এই পুরো কনসেপ্টটা যদি আমরা টার্বো সি প্লাস প্লাসে যদি আমরা রান করি, তাহলে কিন্তু আমরা যা অ্যাজিউম করেছি বা যে কনসেপ্টে আমরা এটাকে শিখেছি, আমার প্রতিটা কনসেপ্ট কিন্তু আমাদের ওখানে কিন্তু কারেক্ট অ্যান্সার আসবে, ঠিক আছে। তো যাদের ল্যাপটপ আছে আমি বলবো যে টার্বো সি প্লাস প্লাসটা অ্যাটলিস্ট একটু ইনস্টল করে তোমরা আজকে যে কোডগুলো আমরা করলাম সেই কোডটাকে নিজেরা একটু প্র্যাকটিস করো, বা হয়তো কলেজে ল্যাবে গিয়েও তোমরা করতে পারো, সেখানে টার্বো সি প্লাস প্লাসটাকে ইনস্টল করে নিয়ে সেখানে একটু করে রান করতে পারো। কিন্তু অনলাইন কম্পাইলার দিয়ে কিন্তু আমাদের ঠিকঠাক এখানে অ্যান্সার আসছে না। হ্যাঁ, স্যার বলছিলাম ওই যে 5 + 7 = যে আমরা 12টা লিখছি না, হ্যাঁ, ওইখানে বলছি প্রথমে a ++ তো 5 হচ্ছে, হ্যাঁ। তারপর 6 হয়ে ওখানে কি ++ a তে 7 হচ্ছে? না, এটা তো বি এর মান তো ডিফারেন্ট আছে, আমার তো বি এর মান তো এখানে ডিফারেন্ট, বি এর মান তো 6 আছে, তার এইদিকে না, এই যে আপনি রাইট হ্যান্ড সাইডে যেটা লিখেছেন, রাইট হ্যান্ড সাইডে। হ্যাঁ, 5টা তোমার এর মানটা তোমার ফার্স্টে 5, তো 5টা তোমার এখানে গেল, তো সেই 5টা আমার এ প্লাস প্লাস করে তো এখন তোমার 6 হয়ে গেছে। সেই 6টা তোমার যখন আসছে এ প্লাস প্লাস এর কাছে, তখন দেখো তোমার প্লাস প্লাস এ কি করছে না, 6টা তোমার 7 করে দিচ্ছে। এটা প্রি ইনক্রিমেন্ট, তার জন্য 7 + 5 করে আমাকে তোমাকে 12 দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা মানে আমরা কি বুঝতে পারলাম আজকে আমি যে কনসেপ্ট আমি মেনলি এমফ্যাসিস করলাম, যে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস, বা আমাদের অ্যারিথমেটিক অপারেটর, বা তোমার ধরো হয়তো ইনপুট আউটপুট ফাংশন ইন সি। তো সবার বোঝা গেছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। আর একটু আমাদের প্র্যাকটিস দরকার। আমি এটাকে অ্যাকচুয়ালি টার্বো সি প্লাস প্লাসে আমি করতে পারলে সব থেকে ভালো হতো, কারণ যেহেতু আমার উবুন্টু আছে বলে আমি তোমার টার্বো সি প্লাস প্লাসে আমি এখানে আমি দেখাতে পারলাম না এই প্র্যাকটিক্যালের পার্টটা পুরোটা। তো কিছুটা আমাদেরকে গেস করে নিয়েও কাজ করতে হলো, যেহেতু আমরা এখানে তোমার কম্পাইলার ইউজ করছি যেহেতু, তার জন্য। যাই হোক, তো আমরা বুঝতে পারলেই হবে কনসেপ্টটা, আমাদের কিন্তু থিওরিটিক্যালি কিন্তু আমাদের কারেক্ট আছে কনসেপ্টটা, আমরা এটাকেই বলবো। কোনো পরীক্ষায় কোশ্চেন আসলে কিন্তু এই টাইপেরই অপশন থাকবে না, আমরা যেরকমভাবে ইভ্যালুয়েশন করছি সেম অপশন থাকবে সেখানে। আমরা কিন্তু এটাকে কিন্তু আমরা একটা কি বলবো, এটাকে ধরে নিয়ে কিন্তু আমরা কাজ করব। কিন্তু কম্পাইলারে রান করে কিন্তু আমরা অ্যাকচুয়াল অ্যান্সার পাবো না। যদি আমরা রান করতে চাই
সেটা হচ্ছে টার্বো সি প্লাস প্লাসে রান করে কিন্তু আমরা অ্যাকচুয়াল অ্যান্সার পাবো। আবার হয়তো তোমার কোড ব্লক কিন্তু অনেক সময় আবার এটাকে ঠিক অ্যান্সার দেয়, কোড ব্লক, তো আমরা ওখানেও ট্রাই করতে পারি কোড ব্লকে। ঠিক আছে, আমার তো মনে হয় সবথেকে বেস্ট তোমার হচ্ছে টার্বো সি প্লাস প্লাস, যেখানে করলে কিন্তু আমরা এটাকে ভালোভাবে আমরা আউটপুটগুলোকে ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, তো আজকে আমরা মানে প্রায় শেষ দিকে চলে এসেছি, আমাদের একটু লেটও হয়ে গেল আজকে। তো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, আমি এবার শেষ করবো ক্লাস। স্যার আমি বলছিলাম যে স্যার ক্যালকুলেশন গুলোর দেখে স্যার রাইট থেকে হচ্ছে তো এটা? হ্যাঁ, রাইট থেকে হচ্ছে। এখানে তোমার কিন্তু আবার লেফট টু রাইট ইভ্যালুয়েশন হচ্ছে, আমি যখন কোনো এক্সপ্রেশনের মধ্যে লিখছি, আর প্রিন্টের মধ্যে আমি যখন লিখছিলাম তখন কিন্তু রাইট টু লেফট হচ্ছিল। ঠিক আছে, তোমার কিন্তু আরেকবার একটু বলুন শোনা। আমি প্রিন্টের সঙ্গে যখন লিখছিলাম তখন আমার কিন্তু রাইট টু লেফট ইভ্যালুয়েশন হচ্ছিল, প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের ইভ্যালুয়েশনটা। আর আমি যখন এক্সপ্রেশনের মধ্যে যখন লিখছি তখন সেক্ষেত্রে কিন্তু আমার লেফট টু রাইট ইভ্যালুয়েশন হচ্ছে। তার জন্যই তোমার 5টা তোমার ওখানে 6 হয়ে ঢুকছে, তাই না? আমার কিন্তু এখানে তোমার লেফট টু রাইট আমার ইভ্যালুয়েশন হচ্ছে। ওকে, আর কোনো কোশ্চেন? একবার প্র্যাকটিস করে নিয়ে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস কিন্তু করবে টার্বো সি প্লাস প্লাস কম্পাইলার দিয়ে। ঠিক আছে, ওকে স্যার। ওটা দিয়ে প্র্যাকটিস করবে। আচ্ছা স্যার, বেসি প্লাস প্লাসে কি অসুবিধা হবে? কেন আমরা হ্যাঁ, প্রবলেম হবে। প্লাসেই করি। হ্যাঁ, প্রবলেম হবে, যেমন তোমার এই অনলাইন কম্পাইলার দিয়ে যেমন প্রবলেম আসছে ওরকম প্রবলেম আসতে পারে। ওকে স্যার, ঠিক আছে, তাহলে এটা আমি টার্বো সিতেই রাখবো। হ্যাঁ হ্যাঁ, আর কোনো কোশ্চেন? তাহলে বাকিরা বুঝতে পারলে তো আজকে কি পড়ালাম, আজকে কি আমরা কি করলাম, আজকে অ্যাকচুয়ালি সবাই বুঝতে পেরেছো? আজকে আজকে স্টাডি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ স্যার। আরেকটা তোমরা বাড়িতে ট্রাই করবে, আমাকে আউটপুটটা আমাকে নেক্সট দিন বলবে। আমি একটা ছোট্ট একটা হোম টাস্ক দিই, যেটা তুমি নেক্সট দিন আমাকে বলবে। ইন্টিজার এক্স ইকুয়ালস টু, ঠিক আছে স্যার, লিভ করব? হ্যাঁ 1 মিনিট, আমি একটা হোম টাস্ক দিচ্ছি, সেটাকে একটু লিখে নাও, দিয়ে তারপর লিভ করে যাবে। y ইকুয়ালস টু 15 আর z ইকুয়ালস টু হচ্ছে তোমার 20। ঠিক আছে, তিনটে ভ্যালু আছে। আমি এখন তার পরের লাইনটা হচ্ছে প্লাস প্লাস এক্স, তারপরের লাইনটা হচ্ছে প্লাস প্লাস ওয়াই, তারপরের লাইনটা হচ্ছে প্লাস প্লাস জেড। ওকে, দেন আমি এখন তারপরে আমি প্রিন্ট করেছি প্রিন্টে পার্সেন্টেজ ডি, আমি এক্সটাকে প্রিন্ট করেছি। আমি তারপরের লাইনে প্রিন্ট করেছি প্রিন্টএফ, অবভিয়াসলি এখানে স্ল্যাশ এন আছে, একটা স্ল্যাশ এন পার্সেন্টেজ ডি দিয়ে আমি ওয়াইটাকে প্রিন্ট করেছি। আর লাস্ট আমি প্রিন্টএফ করে প্রিন্ট করেছি পার্সেন্টেজ স্ল্যাশ এন পার্সেন্টেজ ডি, আমি এখানে জেডটাকে প্রিন্ট করেছি। ঠিক আছে, আগে ধরুন আমার ভয়েড মেইন যা আছে তাই তো আছে, এখানে ভয়েড মেইন যেমন আছে তেমনই আছে, আর লাস্টে আমার মেইন ফাংশনটা এখানে শেষ হচ্ছে। ঠিক আছে, এটার আউটপুটটা তোমরা একটু ট্রাই করবে সবাই বাড়িতে, ট্রাই করে আমাকে নেক্সট দিন আমাকে বলবে। ঠিক আছে, খুব সিম্পল প্রোগ্রাম, খুব সিম্পল একটা কোড। আর তার সাথে এটার সাথে সাথে আমার এখানে থাকবে, এটাকে জাস্ট রিপ্লেস করে আমি করছি এক্স প্লাস প্লাস ওয়াই প্লাস প্লাস আর জেড প্লাস প্লাস, তারপরে আবার এক্স ওয়াই জেডটাকে আমি ডিসপ্লে করেছি। একবার এটাকে ধরে একবার করবে, তখন এক্স ওয়াই জেডটা কী আছে আমাকে বলতে হবে,
আর একবার এক্স প্লাস প্লাস ওয়াই প্লাস প্লাস জেড প্লাস প্লাস করে এটাকে ধরে নিই, তখন এক্স ওয়াই জেডটাকে ডিসপ্লে করবে, তখন কি আসে আমাকে বলতে হবে। মানে দুটো এক্স ওয়াই জেডে তোমার তিনটে করে ভ্যালু আসবে আলাদা আলাদা, সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, এটা আমি নেক্সট দিন আমাকে বলবে, আমি আজকে এটাকে নিয়ে আর ইয়ে করছি না, নেক্সট দিন এটা আমাকে বলবে। ঠিক আছে, খুব সহজ কিন্তু কিন্তু একটু ট্রাই করতে হবে, আর কিছু না, খুব সহজ। আবার এর সাথে আমি আরেকটা জিনিসকে অ্যাড করছি, সেটা হচ্ছে আমার ধরুন আরও তিনটে ভেরিয়েবল আছে এ বি সি। আমি ধরুন তোমার লিখছি হয়তো এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস প্লাস, আমি লিখছি বি ইকুয়ালস টু ওয়াই প্লাস প্লাস, আর আমি লিখছি সি ইকুয়ালস টু জেড প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে এটার রেসপেক্টে আমার এ বি সি তিনটে, তো আবার এক্সট্রা এখানে তিনটে ভেরিয়েবল থাকলো, এ বি সি তিনটে ভেরিয়েবল আছে। আমি এবার এখানে প্রিন্ট করছি একবার, আমি এখানে প্রিন্ট করছি পার্সেন্টেজ ডি করে এটাকে প্রিন্ট করছি, আবার ধরুন বিটাকে প্রিন্ট করছি পরের লাইনে তোমার সিটাকে প্রিন্ট করছি, তারপরে আমি আবার প্রিন্ট করছি এক্সকে, তারপরে প্রিন্ট করছি ওয়াইকে, তারপরে প্রিন্ট করছি জেডকে। হয়ে যাচ্ছে, আমি কিন্তু এতগুলো আমি প্রিন্ট আপ লিখলাম না। হ্যাঁ, তাহলে এটার জন্য আমার কি হবে সেটাও কিন্তু আউটপুটটা একটু ফাইন্ড করবে। তুমি ধরো না তোমার ফার্স্টে এটা আছে, এই কোডটা আছে, তারপরে তোমার এই কোডটা রয়েছে, তারপরে তোমাকে প্রিন্ট আপ করে এটা দেখাচ্ছে। আমি তিনটে মোড কিন্তু এখানে প্রোগ্রাম দিলাম, তিনটে প্রোগ্রামের আউটপুট কি আসছে তোমরা একটু খাতায় সেপারেটলি লিখে নিয়ে এটা আমাকে নেক্সট দিন আমাকে বলবে কি আউটপুট আসছে। ওকে স্যার এটা কি তিনটে একসঙ্গে করতে হবে? হ্যাঁ, না একসঙ্গে নয়, আমি তোমার তিনটে কেস দেখালাম, ডিফারেন্ট, মানে তিনটে প্রোগ্রাম অ্যাকচুয়ালি, এটা সেপারেট তিনটে প্রোগ্রাম। ঠিক আছে, হ্যাঁ তিনটে সেপারেট প্রোগ্রাম, এটা তোমরা একটু বাড়িতে ট্রাই করবে, সবাই ট্রাই করে আমাকে নেক্সট দিন আউটপুটটা বলবে। ওকে, তো ঠিক আছে, চলো আমি আজ শেষ করছি আমাদের ক্লাস আজকে। হ্যাঁ, ওকে চলো সবাই লিভ করো, গুড নাইট। গুড নাইট স্যার।